কিছু একটা ভাবতেছেন যে এটা দেখতে অনেক সুন্দর, কিন্তু এই হুম, টাইপের ডিজাইন আমি করতে পারতেছি না, এমন কিছু আছে? না, আমার যেটা করতে মন চায় ওটা আমি কপি করি, 100% কপি করতে ট্রাই হ্যাঁ, করি। সেটাই আমি বলতেছি আজকেও যে করছি। আহ, ধরেন অনেকে এখন আসে না, মানে আমি বলতেছি এমন যে সাপোজ সোয়াইব আর সাবিক হাঁটতেছেন, তো হাঁটতে হাঁটতে একটা ব্যানার দেখতেছেন, তো এমন তো আপনাদের হাঁটতে হাঁটতে এমন হুম হুম হয় না যে হুম। দেখেই বুঝতেছি যে আচ্ছা এখানে নেক্সা ফন্ট ইউজ করছে, আচ্ছা এখানে কিন্তু কি ফন্ট ইউজ করছে আমি বুঝতে পারছি, সাবিক বলতে এটা কি স্যার ফন্ট ইউজ করছে, সাবিক বলবে হ্যাঁ এটা রোবোটো ফন্ট, এরকম কি আসে? মানে দেখলে কি বুঝতে হ্যাঁ, পারেন পরিচিত পরিচিত ফন্ট স্যার কোনটা? আমি জি হ্যাঁ স্যার। বুঝতে পারি, কিন্তু স্যার ওই যে আপনি বললেন যে যেটা ভাবি ওইটা চিন্তা করলে ওইটা করতে পারি না, ওইটা না পারি না আসলে। না 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 না, কোনো কিছু ওইটার জন্য করতে তো পারি। ফার্স্টে দেখে কপি করা শিখতে হবে, তারপরে যেটা ভাববেন ওটা করতে হবে। মানে আমি ও ওইটা বলি নাই সাবিক, ওইটা তো পরে আসতেছে, আপনার আইডিয়া স্ট্রং করার জন্য তো আপনাকে আর্ট করতে হবে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, বলতেছি যে কোনো টাইপের ডিজাইন দেখছেন যে এই টাইপের ডিজাইনটা এমন, কিন্তু আপনি করতে গিয়ে পারতেছেন না, এমন কিছু বলতেছি। না এমন হয় নাই। এমন হয় নাই না? এ- তাহলে গুড, ভেরি না। গুড। না এটাই। ওই যে ইয়ার মধ্যে হয়েছিল, প্যাটার্নের মধ্যে হয়েছিল, পরে প্যাটার্ন দেখাই দিচ্ছেন, এখন ঠিকঠাক আছে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই, ধীরে ধীরে আগাবেন। আচ্ছা সবাই আসুক, আজকে আপনাদেরকে ইনভেলপ দেখাবো, ঠিক আছে? ইনভেলপ ডিজাইনটা আচ্ছা অনেক আচ্ছা, থাম। ইম্পর্টেন্ট। স্যার ফিনিশিং এর একটা ব্যাপার আছে, নকল তো করতে পারি কিন্তু তাও একটা ফিনিশিং এর ব্যাপার আছে, নকল যেখানে করতে গেলে 100% ফিনিশিং দিতে হবে, তবেই ওটা বেটার। যেখানে ওই যে শার্পেজ ওইখানে তো করাই যায়, কিন্তু হুম হুম হুম। যেগুলো একটু মানে টাচের ব্যাপার আছে, জি জি, একটা মানে কিছু একটা ব্যাপার আছে, আপনি বুঝতেছেন আমি বুঝাইতে বুঝতে পারছি। পারতেছি না, ওইটা আমি পারি না। চলে আসবে। আচ্ছা আমি বলি, তাহলে আপনি যেটা কপি করবেন, যেটা থেকে যেটা কপি করবেন, যতটুকু করবেন আপনি দুটাই পোস্ট করবেন, আমি দুটাই দেখব। হ্যাঁ, আমি দুইটাই পোস্ট করি, আজকেও ঠিক করছি। আচ্ছা আছে সাবিক? আচ্ছা ওকে। আচ্ছা। আচ্ছা আপনাদের ডিজাইনগুলো দেখি কেমন, আপনাদের হুম ডিজাইন হুম। তো দেখি নাই দুটা ক্লাস, ডিজাইন দেখবো খুব অল্প সময়, এই ডিজাইন শুধুমাত্র ডিজাইন দেখতেছি, অনেকে এখনো জয়েন করে না এই জন্য, এখন কি দৌড়াতে হবে বুঝছেন? হ্যাঁ, শোয়েব বাদে সবাই খাওয়া দাওয়া করে আসছেন? কথা শোনা যায় আমার? আমি ঠিক আছে। হ্যাঁ, সাবরিনা আফরোজ আপু কি বলেন? বলছি আমি আজকে করি নাই এখনো। খাওয়া দাওয়া করে নেন, খাওয়া দাওয়া করে নেন, মাথা ঘুরে পড়ে গেলে ফাইন দিতে পারবো না। এটা থেকে কপি করছেন না? হ্যাঁ। ঠিক আছে, সুন্দর হচ্ছে, সুন্দর সুন্দর। আমি আরো স্মোক অ্যাড করছি। হুম। পেপসিটা মনে হচ্ছে চ্যাপ্টার হয়ে গেছে। না, ঠিক আছে। একসাথে ছিল না? না না, আলাদা আলাদা ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা ছিল। ঠিক আছে, সসটাও সমস্যা নিচে নেই। আলাদা ছিল। সুন্দর হয়েছে। ভাইয়া, জি। ইমেজ বাজারের ওই ছবিগুলো দিলে কি কপিরাইট খাওয়ার সম্ভাবনা কোনো থাকবে? সম্ভাবনা নাই, কারণ ক্লায়েন্ট গুগলে করবে তো অ্যাডস দিবে। কোনো সম্ভাবনা নাই, আচ্ছা আচ্ছা। ওটা ফ্রি। এগুলো খুবই সুন্দর হচ্ছে। ইশরাত জাহান মোমো আছেন? জি ভাইয়া। অনেক ভালো ভালো কিছু ডিজাইন দেখতে পাচ্ছি আপনার, সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া। দেবব্রজিৎ সাহা, হ্যাঁ দেবব্রজিৎ ভাইয়ের কাজগুলো সুন্দর, বেশ সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। অনেক সুন্দর আপনার কাজ। এটা ভাবছেন কতক্ষণ, না কপি করছেন? কপি। কপি করছেন না? এটা হ্যাঁ হ্যাঁ। ব্যাপার আছে। হুম, সুন্দর হয়েছে এটা।
আচ্ছা স্যার, এই মোকআপটার মধ্যে ওই যে সাইডে যে সবুজ কালারের একটা ইয়ে ছিল, ওটা কি মোকআপের মধ্যেই ছিল? নিচারের মধ্যে, নিচারের মোকআপটা, এটা নিচারের মোকআপ এটা না? হ্যাঁ এটা, এটা না, এটা হ্যাঁ এটাই। ওই যে সাইডে যে ওটা কি মোকআপের মধ্যে নাকি উনি নিজে বানাইছে এই যে সাইডে এটা ইয়েটা? টেক্স বাম দিকে, বাম দিকে, সাইডে এটা বাম দিকে, বাম দিকে। হ্যাঁ 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 এটা হ্যাঁ এটা তো মোকআপ মোকআপ মোকআপ। তো আমি ভাবলাম যে উনি বানাইছে হয়তো। না মোকআপ মোকআপ না আপু জি ভাইয়া। মোকআপ ঠিক আছে। অনেক সুন্দর, এটা প্রমোট করেন আপু, টুইটারে টুইট করেন। আমার আজকে কয়দিন পরে স্যার আসসালামু আলাইকুম। তাহলে গিয়ে দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আজকে শুধু আসলাম আপনাদের সবাই একটু দেখলাম, আর আমার খুব প্রিয় একটা ক্লাস স্যার, ওর অনেক মিস করছি স্যার, সত্যিকার অর্থে। আমি বিগত কিছুদিন খুব ব্যস্ত ছিলাম, শেয়ার করতে পারলে ভালোই হইতো। ক্লাসরুমে যে এই ডিস্টার্ব কয়দিন করা কোনো ঠিক না। কাজই দেখায়নি, আজকে থেকে কাজ দেখানো আবার শুরু করব, ঠিক আছে? আপনি রেগুলার হন। আপনার জন্য কিচ্ছু দেখায়নি, আজকে দেখাবো। আপনি আসছেন, আজকে ইনভলভ ডিজাইন দেখাবো। স্যার আমার এত ভালো লাগে এই ক্লাসটা, কি যে বলবো স্যার, বিশ্বাস করবেন। আমি জয়েন জানি। করতে পারলে মনটা আমার ভালো আর লাগছে। আপনি যদি পিছিয়ে থাকেন আমার 6টার ব্যাচে জয়েন করতে পারেন। ইনশাআল্লাহ স্যার, আমি আপনাকে ফোন দেবো স্যার, আমার একটু লিংকটা দিয়ে দিন স্যার। ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। চলে যাচ্ছেন? স্যার আসি, এখানেই আসি স্যার, এটা যে অভ্যাস। অনেক ভালো হয়েছে, দেখার মতো একটা ভিডিও বানাইছে। ভিডিও বানাইছে কে? ভাইয়া আমিই বানাই। কিসে বানাইছেন? ভাইয়া ক্যানভাতে। ক্যানভা এক্সপার্ট আছে আমার এই ব্যাচে বেশ কয়েকজন। ভালো হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে, ডিজাইনগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ ওহো, ভাইয়া। আমার তো এখানে লগ ইন করা নাই, লগ ইন আর করবো না, লগ ইন আর করবো না, এখানে আর লগ ইন করা পসিবল না আমার পক্ষে। ট্রাইং, থ্যাঙ্কস রাহাদু, এটা সুন্দর একটা জিনিস শেখানোর জন্য। রাহাদুল তো, রাহাদুলের আম্মা অপারেশন। আচ্ছা কালকে কেউ নতুন ডিজাইন করেন নাই না? নতুন ডিজাইন এটা দেখতেছি। স্যার আমি ওই যে কালকে 4টা গিগ খুলছি, আর ওই যে আরেকটা কি এসইও ক্লার্কে একটা সার্ভিস অ্যাড করছি। দুটা দেন এসিয়াতে। এই ফন্টটা চেঞ্জ করেন আপু, ফন্টটা চেঞ্জ করেন। আর এটা কেমন জানো মিলে নাই, ব্যাপারটা মিলে নাই, কেমন জানো মানে একটু ডিফারেন্ট টাইপের কিছু ভাবেন। শুধু ছবিটা সুন্দর এই জন্য এটা ফুটে উঠছে, দেখছেন? ছবিতেই আপনার 70% ওকে, তাই না? আর টেক্সটগুলো আর একটু দিলেই কি 100% হয়ে যাবে। এটা সুন্দর মোটামুটি, ওইটার থেকে এইটা বেটার করছেন। আর একটু ভাবেন আপু, এইগুলো সুন্দর হয়েছে, এই যে এটা সুন্দর হয়েছে, এইটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, এটাও সুন্দর, কিন্তু এইখানে এটা কেমন যেন ফুটে নাই। এটা ভালো হয়েছে, এটা ফুটে নাই। আর একটু দেখেন, ঠিক আছে? সাবরিনা আফরোজ আপু আছেন? জি ভাইয়া। আর একটু দেখেন কেমন। কালকে তো বলতে পারি না, এটা খুবই ভালো হয়েছে, এটা আমার কাছে এত ভালো লাগছে, একটা ইউনিক একটা ডিজাইন, খুব সুন্দর, Thank you, ভাইয়া। দারুণ ডিজাইন, দারুণ ডিজাইন। ইলাস্ট্রেটর করছেন না? হ্যাঁ ভাই, ইলাস্ট্রেটর। অসাধারণ অসাধারণ, এইগুলো দিয়ে টুইট করলে না প্রচুর। আচ্ছা আপনারা কি শুধু টুইটারেই টুইট করতেছেন? লিংকডইনে কি আপনারা পোস্ট করেন? হ্যাঁ করি, ওইটাই করি। লিংকডইনে কিন্তু হিউজ ক্লায়েন্ট আছে, লিংকডইন থেকে ক্লায়েন্ট পাওয়া সম্ভব, জব ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া সম্ভব। কালকে আমার নতুন ব্যাচে তাসনিয়া তামান্নার কাজ দেখাইছি, বলছি দেখেন আমার এই ব্যাচের বেস্ট স্টুডেন্ট, দারুণ ডিজাইন দেখছেন?
দেখে বলতেছে আমরা এগুলো শিখতে পারবো। হ্যাঁ অবশ্যই আপনারা শিখতে পারবেন, আপনারা আরো আগে শিখতে। তামান্না আপু এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা সুন্দর বুঝছেন? হয়েছে অনেক, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। ভাইয়া কি ভাইয়া? তামান্না তো আমার উপর রাগ করছে, বুঝছেন? তামান্নারে পরীক্ষা দিয়ে নাকি খুব চাপ লেগে গেছে, মানে পরীক্ষার চাপ দিছে ওইটা নাকি খুব চাপ লেগে চ্যাপ্টা হয়ে গেছে, এই জন্য রাগ করছে আমার উপর। মেকআপ করে সুন্দর এই ফন্টটা আপু, ওই ফন্ট আর এই কালার দিলে 100-এ 100 পেয়ে যেতেন একেবারে। আর এগুলো তো বলছি সবই সুন্দর, সবই সুন্দর সুন্দর, সবার ভালো ভালো ডিজাইন হচ্ছে, আগের থেকে অনেক ভালো ডিজাইন, কয়েকজনের ডিজাইন এখন খুবই ভালো হচ্ছে। সাবরিনা আফরোজ আপুর আরেকটু চেষ্টা করলে আরেকটু ভালো হবে। আর সাব্বির ভাই কাজ দেন নাই, সাব্বির ভাই কাজ দেন নাই, পুষ্পা আপু কাজ দেন নাই, ফারহান উদ্দিন কাজ দেন নাই, জাহিদ ভাই তো কাজ দেনই না আগে গোড়া। জাহিদ ভাই নেক্সট ক্লাসে আমি সবার আগে আপনার কাজ খুঁজবো। জাহিদ ভাই, ওসমান গনি, আপনাদের কাজগুলো আগে কবে? জি নেক্সট ক্লাস কয় সপ্তাহ পর? নেক্সট ক্লাস কয় সপ্তাহ পরে? 24 ঘন্টা পরে। আচ্ছা ঠিক আছে, আমি তো ইনভেলপ দেখাতে চাইছিলাম। আফসানা আপু আপনি কি আজকে দেখাবেন কিছু? ভাইয়া কি দেখতে চান আগে বলেন। আপনি কি দেখাতে চান প্যাটার্ন বলেন? করাটা পারি, এমনি আপনার ধরেন ভেক্টর ফাইল ক্রিয়েট করে জামা কাপড়গুলো কিভাবে তৈরি করে সেগুলা পারি, হুম। এগুলো Pattern নিয়ে দেখান। ব্রাশের কাজ দেখান আপনি। আপু হ্যাঁ, আপনি ব্রাশ যখন ডিজাইন করছিলেন ওই ডিজাইনটা অনেক ইচ্ছা দেখার। ব্রাশ কোনটা আপু? ওই যে একটা পরীর মতো মেয়ে করলেন যে সিন্ড্রেলা। আচ্ছা আচ্ছা, ওইটা ব্রাশ টুল দিয়ে করা। করেন, দেখি আমরা আজকে সবাই। সফটওয়্যার ইনস্টল আছে না? হ্যাঁ আছে, অন করে নি। কারণ আমি তো ইনভেলপ, আমি তো আপনাদের সাথেই আছি, কিন্তু আফসানা আপু তো সবসময় থাকে না, আমি তো হারাই যাই মাঝে মাঝে। আমি রেডি করে ভাই স্ক্রিন শেয়ার করতেছি। নো প্রবলেম। আজকের টিচার আফসানা আপু। আরে দূর, বুয়া টিচার। সাব্বির ভাই কাজ করতেছেন কম কম। আমি ভাবছি যে আজকে কাজ দেখবেন না, তার জন্য কাজ দেইনি। এরকম করে স্যার post আমার দেই নাই। সাব্বির ভাইরে না আমি না কই জানি দেখছি। সিরিয়াসলি আমার কাছে এমন মনে হয় এই ফেসটা অনেক পরিচিত, কিন্তু ক্যামেরা অন করলে আমি আবার ভাবি যে না। থাকেন কই সাব্বির ভাই? আমি ভাই মিরপুর থাকি। মিরপুর তো আমিও থাকি। আপনি বিউবিটিতে পড়েন না? হ্যাঁ ভাইয়া। আহ, আপনি কি গণিত শিক্ষা কেন্দ্রের টিচার ছিলেন? না ভাইয়া। রূপনগর থাকেন? রবি ভাই কেমন আছেন আপনি? আমি রূপনগর থাকি না, আমি 6 নাম্বার থাকতাম, এখন আছি 12 নাম্বার। ও আচ্ছা ঠিক আছে তাইলে। না আপনার মধ্যে জি জি স্ক্রিন দেখা যাচ্ছে। রবি ভাই আপনার শরীর অবস্থা কেমন ভাইয়া? রবি ভাই সুস্থ আছেন ভাই? আপনার তো আচ্ছা, আপনি আমি তো কি- ভয়েই তো অর্ধেক কালো হয়ে গেছেন। রবি কি জয়েন ভয় করছে? পাচ্ছেন? ভয় পাওয়ার একটু দরকার কথা নাই, হয়েছিল। ঠিক হয়ে যাবে। ছবি তো আছে কম। আচ্ছা স্যার গুগল ফটোজ ছবি আছে কম, থেকে তো এটা দেখি। স্টোরেজ বন্ধ করে দিচ্ছি। পহেলা জুন থেকে মনে হয় এটা। গুগল ফটো আমি হ্যাঁ হ্যাঁ, ভাবতেছি পেইড কিনে নিব, একবারে আনলিমিটেড একটা স্টোরেজ পেইড করে দেবো একবার। আচ্ছা এটা
আমরা যেভাবে করি, ধরেন আমরা তো কোনো কিছুর উপরে রেখে আমাদের কোনো কাজ করা থাকলে সেই কাজটার উপরে আমরা ব্রাশ টুল দিয়ে কাজ করি। তো ফার্স্টে যে কাজটা আছে সেই কাজটাকে আনতে হবে, আনার পরে এখানে যে লেয়ারের অপশনে যে এইটাকে ডাবল ক্লিক করলে, এই যে এই জায়গাটাকে ডাবল ক্লিক করলে আপনার অপশন চলে আসে যে আপনি কি ইমেজটাকে একটু কি মানে ডিম করে নিবেন কিনা, মানে একটু অস্পষ্ট করে নিবেন কিনা, অপাসিটি কমানো যেটা। অপাসিটি কমানো যেটা। সো অপাসিটিটা কমায় নিতে পারবেন, আর একটু বেশিও দরকার হলে কমায় নিতে পারবেন, 50%ই চলে। সো 50% ওকে করলে দেখেন এই যে ছবিটা অফ হয়ে আসছে। এখন এর উপর কাজ করতে গেলে আমার বারবার ছবিটা মানে এই পয়েন্ট ওই পয়েন্ট ধরবে। তো তার আগে আমাকে কাজ করার আগে জিনিসটাকে লক করে নিতে হবে। তো এইখানে ক্লিক করলেই এই যে এখন আর আমি এখানে যাই ক্লিক করি না কেন ছবিটাকে আর ধরবে না, পিছনের ছবিটাকে আর ধরবে না। আমি কি বুঝাতে পারছি? অবশ্যই বুঝাতে পারছি। হ্যাঁ জি আপু। তো এই যে এখন আমি যাই করি না কেন, যেখানে ক্লিক করি না কেন, আমার এই পিছনে যে ছবিটা ছিল ওইটাকে আর ধরবে না। বাট এটা যদি অন থাকে, আমি যদি এখানে ওখানে ক্লাস মানে কাজ করতে যাই, আমি ওই ছবিটাকে ধরে ফেলবে, হ্যাঁ বুঝতে তখন পারছি। মানে কাজ করতে খুব কষ্ট হবে। তো আমরা এটাকে অফ করে নিই। অফ করে নেওয়ার পরে পেন টুল দিয়ে ফার্স্টে একটা ব্রাশের মতো আগে একটা শেপ নিব। ও না, সরি। ধীরে ধীরে কাজ করেন আপনার, নো প্রবলেম, সময় হ্যাঁ নেই। এটা না, আই থিংক এটা রাউন্ড একটা কার্ভেচার পেন টুল, নো ওই নো যে কার্ভেচার। নো, আর্ক টুল। শেপটা হলো কই আমার, ইক্লিপস টুল। এলিপস। ধরুন যতটা চিকন নেওয়া যায়, ওকে, যতটা চিকন নেওয়া যায়। এখন এইটার স্ট্রোক কালার নিতে হবে, স্ট্রোক কালার বন্ধ, ফুল কালারটা নিতে হবে একদম যে কালার আপনি ব্রাশটা চান। আপনি ব্রাউনিশ নিতে পারেন, আপনি রেড নিতে পারেন, তো আমি ব্ল্যাকই নিচ্ছি। এই যে ওকে, এখন এখান থেকে আমি ব্রাশেসে যাব, নিউ ব্রাশ আগে সিলেক্ট করে নিতে হবে, সরি। এখানে না থাকলে উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন সব। হ্যাঁ উইন্ডো থেকে নিয়ে আসা যাবে। আমি এটাকে আগে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে ব্রাশে যে আমি নিউ ব্রাশ, হ্যাঁ যদি উইন্ডো এটা না থাকে, আমার যেহেতু এখানে সব মানে আছে ছোটখাটো শর্টকাট গুলো আছে, না থাকলে উইন্ডোতে যে আমার ব্রাশের ওখানে যে নিউ ব্রাশের অপশনটা অন করতে হবে। এখানে লেয়ারের মতো দেখেন নিচে একটা অপশন আছে, লেয়ার যেভাবে অ্যাড করেন না আপনারা ওইরকম এই যে দেখেন একটা এখানে অপশন আছে। এখানে জি জি জি। আচ্ছা আচ্ছা, তো আমি এখানে এটা আর্ট ব্রাশ হিসেবে আমি নিচ্ছি, ওকে। এখন আমি এটার নাম দিব, লাইক আমি তো অনেকগুলা ব্রাশ, অনেকে থেকে অনেকগুলা ব্রাশ আছে, তো আপনার দেখা যাবে খুঁজে পাবেন না। আপনার আপু স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ক্যামেরাগুলো অন করবেন সবাই ক্যামেরাগুলো অন করুন। এই ব্যাচের কি অবস্থা বলেন তো একটু আশিক ভাই? ভাইয়া এই ব্যাচেও 3 জন ভাইয়া, আর আমার মর্নিং ব্যাচে একজন ভাইয়া সকালে আরেকটা কাজ পাইছে ভাইয়া। না সেটা ঠিক আছে, কিন্তু এখানে 3 জন আর বাকিদের নিয়ে তো আপনার টিম করতে হবে। জি ভাইয়া, টিম করে কাজ করতে হবে। করছি ভাইয়া, কালকে রাতে একটা টিম করছি যাদের 4টা প্লাস গিগ আছে, তাদেরকে নিয়ে অন্যরকম ভাবে ভাবতেছি ভাইয়া। হ্যাঁ এটা করতে হবে। আর একটা লিস্ট আপনি দিবেন এই ব্যাচের, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।
সাবিক দাঁত সবগুলো দেখা যাচ্ছে। আফসানা আপু স্ক্রিন শেয়ার করেন। দেখছি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। আচ্ছা মাস্ক লাগাইছে তো। স্ক্রিন আসছে? জি জি আসছে। হ্যাঁ এখন এখানে আপনি যে ব্রাশটা আপনি নাম দিয়ে দিতে পারেন, ওকে, যাতে আপনি সহজে খুঁজে পান। তো আমি এখানে দিলাম জাস্ট ওয়ান, দেন না এটা এখন ওকে করলে আমার মোটামুটি এই যে ব্রাশের মধ্যে এই যে সেভ হয়ে গেছে ওয়ান দিয়ে। ওকে, দেন এখন আমি ব্রাশ টুলে যে যদি এটাই সিলেক্ট করা থাকে, এই দেখেন আপনার নরমাল ব্রাশ টুলে কিন্তু এরকম ইফেক্টটা আসে না। এই যে একটা হেয়ারের মতো একটা ইফেক্ট দেখতেছেন, জি জি তো এই ইফেক্টটা আপনার নরমাল ব্রাশ টুল নিলে এই দেখেন বাকি ওইটাই সিলেক্ট করা। ওকে, না আবার বারবার ওইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, বাট যাই হোক মানে মেন কথা হচ্ছে ওরকম ইফেক্ট আসে না। তো এখন আর ওই যে ইউনিফর্মে দিলে তো আসে। ইউনিফর্মের দিকে ইফেক্ট, হ্যাঁ আপনি ওভাবে করতে পারবেন, কিন্তু প্রত্যেকটা ধরে 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 এত স্মুথলি করা সম্ভব না। ব্রাশ যেভাবে ওটা করাই যায় না একবারে, না বারবার পাল্টায় ফেলতে হয় করে। না ইউনিফর্ম দিয়ে বারবার ওভাবে প্রত্যেকটা ধরে ধরে করবে, প্রতিটা শেপ নিয়ে আপনি কনভার্ট করতে হবে। আর ব্রাশ আপনি ইচ্ছা মতো আপনি ড্র করতে পারবেন। ওই যে এই সমস্ত শেপ যাই করেন না কেন একই শেপ আসবে। দেখানোর সময় আমি পারতেছিলাম না, আমি ভাবছি হ্যাঁ হ্যাঁ সাদিক, মনে পড়ছে আমার, মনে পড়ছে। ওকে, সো নেক্সট হচ্ছে যেটা একটু জুম করতে হবে। আচ্ছা, এখন ধরে ধরে আপনাকে আঁকাইতে হবে, বাট আঁকানোর প্রথম হচ্ছে যে আপনার প্রথম যে ফেস শেপটা দিবেন বা যাই দিন না কেন সেটার মধ্যে কোনো গ্যাপ রাখা যাবে না, মানে ছেড়ে দেওয়া যাবে না। তো এটা একটু কষ্টকর ভাই, পুরো করাই লাগবে। এটা কি আপনি মাউস দিয়ে করবেন? হ্যাঁ মাউস নাকি দিয়ে, কোনো তো আমার তো প্যাড না, দিয়ে করবেন? প্যাড নাই তো এই জন্য তো কষ্ট। মাউস দিয়ে করতে গেলে তো অনেক কঠিন। ধরতে ধরে 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 সময় ধরে লাগবে না? অনেক সময় লাগে। বাট আমার যেটা করা আছে এমন একটা কিছু দেখাই, দেখেন এইভাবে ধরে ধরে প্রসেসটা আমি বলি, প্রসেসটা আমি একটু দেখাই দিলাম যে আপনি দরকার নেই, আপনি কোনোভাবে দেখান জাস্ট যে এইভাবে আমরা আচ্ছা, করি। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান এটাই দাঁড়ান, বলছি। এই যে পারফেক্ট ভাবে দেখাতে ঠিক আছে, গেলে তো এইভাবে 3-4 ঘন্টা করে লাগবে। আপনাকে কয়েকবারে করতে হবে। এই কাজ বন্ধ করে করতে হবে। এই যে ঠিক আছে, কিন্তু এখন যখন জুম করি এই যে দেখছেন হ্যাঁ গ্যাপ আছে না, হ্যাঁ হ্যাঁ খুব টেনে ধরে আপনাকে অনেকটা পেন টুলের মতো। এই যে এখানে ধরে আটকা দিতে হবে। হ্যাঁ, জি কোনোভাবে গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে। মেন কথা হচ্ছে এইটা। তাহলে শেপ নিবে। আচ্ছা, জুম কমাই। তো আপনি জুম করে করে দেখবেন। আর এই যে আমার এই ব্রাশের শেপটা অনেক বেশি মানে কি বলে মোটা হয়ে গেছে তো। ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আপনি চাইলে ওই যে ইলিপস টুলটা যেটা যত চিকন করবেন তত আপনার চিকন এই ব্রাশ টুলটা মানে এই ব্রাশের স্ট্রোকটা আসবে। আচ্ছা ওকে, তো আমি আমার করা আছে এমন কিছু ফাইল দেখাই, এক মিনিট। এই ফাইল ডিএস, আচ্ছা এটাই মনে হয়। দাঁড়ান, আপনাকে আমি করা আছে এমন কিছু দেখাই। ওই যে ওইটা দাঁড়ান, কম্পারিজন ফ্ল্যাট কোনটা ছিল, ওয়েট আই থিঙ্ক এটা। একটু সময় নিচ্ছে। স্যার টুইটার ইমপ্রেশন বাড়ে না, নতুন আইডি খুললে বাড়ে, পরে কমে যায়। কত হইছে ম্যাক্সিমাম? একটু আগে একটা দিলাম, এই যে 33 হয়েছে। ওকে, এইটার আমি অরিজিনাল ফাইলটা দেখাই। এটা কি আছে? ইনভার্ট করা থাকবে। আমি অফ করে দিয়েছি, এটা অরিজিনাল ফাইলটা অফ করে দিয়েছি। আচ্ছা, এটা মানে ফুল করা। এখন এখানে আমার মনে হয় সম্পূর্ণ ব্রাশ দিয়ে করা। হ্যাঁ, এটা সম্পূর্ণ ব্রাশ দিয়ে করা।
তো আপনাদের ব্রাশ ব্রাশ ইউজ করার চেয়ে পেন টুল দিয়ে করলে আরো ইজি না? হ্যাঁ হয় ভাইয়া, দুই ভাবেই করি আমরা। মানে এই ধরনের ছবিগুলো যখন করি তখন ব্রাশ আমি তো সুন্দর মতো ক্রিয়েট করে নিতে পারতেছি, তো ওইভাবেই করানো হয়েছিল তখন। পরবর্তীতে টিচাররা বলে যে ব্রাশ টুল থেকে পেন টুল দিয়ে করলে বেশি প্রফেশনাল হয়। হ্যাঁ অবশ্যই। সো এইটা যেমন, এটা আমি দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি, এটা যেমন শুধুমাত্র ব্রাশ টুল দিয়ে করা পুরাটা, এন্ড এটার প্রসেসটা হচ্ছে পুরাটা ড্রয়িং করার পরে, আমি কেউ নোট করতে চাইলে করতে পারেন, যে এটা পুরাটা ড্রয়িং করার পরে সিলেক্ট করবেন, পুরাটাকে সিলেক্ট করবেন গ্রুপ করে নিয়ে। সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, স্প্যান্ডে যাব, এই যে এখানে স্প্যান্ড কি অ্যাপিয়ারেন্স, আপনি এখানে এটা যাব, কপি করেন, এটা কপি করে সাইডে নিয়ে যান। এটা এটা কপি করে নিয়ে যাব। এটা পুরোটা কপি করে সাইডে এটা রেখে পুরাটা দেন। করা ভাইয়া, একদম মানে কালার টালার দিয়ে পুরাটা করা, আচ্ছা আচ্ছা, মানে কালারটা এক্সপ্যান্ড চেঞ্জ করেই করতে করা। পারবেন। আপনার এর জন্য আপনার এখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এর অপশনটা আসতেছে না। সিলেক্ট করলে আসবে। আচ্ছা, কিছু একটা শেপ আর্ট করে নিয়ে দেখান, মানে ওই যে নিচের যে ভাঁজগুলো আছে এরকম টাইপের একটা কিছু করে দেখান। আচ্ছা দাঁড়ান, আমি এইখানেই করি, কোথায় জানি করছিলাম, এটা না, এইখানে জাস্ট আপনি অবজেক্টে যাবেন, এই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাবেন, ওয়েট লাইভ পেইন্টে, ওকে ওকে, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। দেন লাইভ পেইন্টে যাবেন, মেক, পেইন্ট মেক, হ্যাঁ ওকে। এটা কি? দেন আবার আপনি লাইভ পেইন্টে যাবেন, এক্সপ্যান্ড, দেন এবার আপনি জুম করে, এখানে একটাই স্ট্রোক দেওয়া, বাট এখানে আমাদের একটা অপশন ছিল যে কিছু কিছু স্ট্রোক দেখা যায় ওভারল্যাপ হয়ে যায়, মানে এই স্ট্রোকটা ধরেন এতটুকু বাইরে বের হয়ে গেছে, তো আপনি ওই জায়গাটুকু সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারবেন। জি জি, এক্সপ্যান্ড করলে এটা সম্ভব। হ্যাঁ, এক্সপ্যান্ড করার পরে এটা পসিবল যে আপনার কিছু কিছু স্ট্রোক দেখা যাবে যে এই জায়গা থেকে আপনি একটা লাইনই নিছি, এখানে দেখাতে হবে, ফাইন্ডারের মতো অনেকটা ডিভাইডের মতো হয়ে যায়। হ্যাঁ এতটুকু বাইরে চলে আসে। বা এখান থেকে দেখা যায় আমি কানটা নিচ্ছিলাম, কানটার কিছু জায়গাটা হয়তো এক জায়গা আমি অফ করছি, সেই জায়গা থেকে একটু বাইরে চলে আসছে, তো ওই জায়গাটুকু গুলো আমি ডিলিট করে দিতে পারবো এইটুকু করার পরে। দেন আবার আমি অবজেক্টে যাব, দিয়ে লাইভ পেইন্টে যে মেক, দেন এবার আমি সোয়াচে যাব, এই যে এখানে না থাকলে ভাইয়া উইন্ডোজে সোয়াচ, হ্যাঁ আছে। সোয়াচ লাইব্রেরি, এই যে সোয়াচ লাইব্রেরিতে যেও আমি যেই কালার দিতে চাই সেই কালার গুলো তো এখানে অ্যাভেলেবল আছে। দেন আমি যে কোনো একটা কালার, ধরেন এটা তো ইয়েলো টাইপ, এগুলো ফিলেও পাওয়া যাবে, ফিলেও আপনারা এগুলো পাবেন, দেখাইছি এর আগে। জি, স্কিন টোনও আছে, স্কিন টোনের অনেকগুলা কালার শেড আছে এখানে, অনেকগুলা। সো এইগুলা থেকে আপনি সিলেক্ট করে যে কোনো একটা সিলেক্ট করে, এই যে সিলেক্ট হয়ে যাচ্ছে, কালার ওরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন আর কি, আর তো কিছু ভাইয়া বলার নাই। ওই যে এইভাবে করে আপনি আমি ওই পেইন্টিংটাতে করতে পারি। যাবেন, একটু ওই পেইন্টিংটাতে যান। এটাতে হ্যাঁ হ্যাঁ, ওই যে এটার মাঝখানে যে সাদা সাদা যে ইউজ করছেন না, ওগুলা কি? আচ্ছা ওইটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট না ভাইয়া, এইটা হচ্ছে এই যে এই ধরনের টুলস গুলা নিয়ে এইটাকে কালার দিয়ে, এই যে স্কিন কালার যে কোনো একটা কালার দিলাম, দেওয়ার পরে আমি ইফেক্টে যে ব্লার, গসন ব্লার, বুঝছি আচ্ছা, ওকে, ব্লার দিয়ে দিলে আপনার এটা হচ্ছে ওই শেপ অনুযায়ী আপনার কম বেশি হবে, হচ্ছে প্রিভিউ দেওয়া নেই, এই যে ওই অনুযায়ী কম বেশি হবে। বাট এটা তো স্কিন কালার দিন, এগুলো মনে হয় সবই হোয়াইট দেওয়া, এই যে এইগুলা যেগুলো সাদাটে অংশ, হ্যাঁ হ্যাঁ, এগুলো শেপ নিয়ে সেটাকে ব্লার করতে হয়। ঠিক আছে। আর কি দেখাবো, এটা তো গেল ড্রয়িং এর পার্ট। আর যদি আমি দেখাই, পেন টুলের কাজ দেখাই, এক মিনিট, ফ্ল্যাট ওম্যান, ফিল্মগুলোতে কাজ করে কে? আচ্ছা এটা দেখেন, আচ্ছা এখানে আমাদের কাজটা ছিল যে এই ছবিটা দিয়ে দিছে, এখন এই ছবি থেকে ইন্সপিরেশন নিয়ে আমাকে একটা মানে প্যাটার্ন বানাইতে হবে। তো আমি ধরেন কালার টালার চেঞ্জ করি নাই, বাট জিনিসটা
এখান থেকে কিছু নিচ্ছি, এখান থেকে কিছু নিয়ে নিয়ে এটা বানানো, দেন এখানে অ্যাপ্লাই করা, এই প্যাটার্নের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করা। কিন্তু তার আগে আমার এই যে বডির যে এই যে জামাটা দেখতে পাচ্ছি, এইটাকে আগে তৈরি করে নিতে হয়েছে পেন টুল দিয়ে। এন্ড এটা এক একটা সিঙ্গেল পার্ট। আমি যদি দেখাই, এই যে এক একটা সিঙ্গেল পার্ট। ওকে, সো সিঙ্গেল পার্ট নিয়ে আমাদেরকে ও বানানোর পরে দেন এটা করতে হয়। এখন সিঙ্গেল পার্ট যদি আমার সোয়াচ ছাড়া আছে দেখাইতে চাই, তাহলে এই যে এইটা পেন টুল দিয়ে আগে তৈরি করে নিতে হয়েছে। আমি কি বেশি দ্রুত যাচ্ছি? না না না, না সুন্দর হয়েছে। এইটা আগে পেন টুল দিয়ে একই রকম পিছনে, সেই ছবিটাকে আমি ডিলিট করে দিছি। আপু এই ডিজাইনটা কি আপনাদের ইউনিক কনসেপ্ট? এই ছবিটা ছিল, আমি ডাউনলোড করা এই ছবিটা, সেটাকে লক করে নিয়েছি। লক করে নেওয়ার পরে জাস্ট ফ্রন্ট পার্টটুকুই ছিল। তো আমাদেরকে কিছু ট্রিক্স শিখাই দিয়েছে যে ফ্রন্ট পার্ট থাকলে সেটাকে কিভাবে ব্যাক পার্টেও আমি ট্রান্সফার করতে পারি। তো এইটাকে আগে নিয়ে মানে ইয়ে করার পরে, ট্রেসিং করার পরে দেন এটাকে অফ করে দিয়ে আমি এই সেম জিনিসটাকেই কপি করে এই পাশে নিছি। নেওয়ার পরে এই যে গলাটা দেখতেছে না সামনের যে ফ্রন্টের গলাটা, এইটাকে জাস্ট মাইনাস করে দিছি। আচ্ছা, মাইনাস করলে তো এটা ব্যাকের পার্টও হয়ে গেল, সেম জিনিস। আবার এই যে এই সামনে যে জায়গাটুকু ছিল টাই করা, এই জায়গাটুকু চেঞ্জ করে আমি ব্যাকে জাস্ট একটা সিঙ্গুলার যেরকম বেল্ট যায় সেই বেল্টটা দিছি। আবার এই যে দেখবেন কিছু কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হয়। এই যে নিচের দিকে একটুখানি দেখা যাচ্ছে না, এটা তো পিছনে ব্যাক করলেও তো আমার দেখা যাওয়ার কথা। তো এই জিনিসগুলো একটু একটু দিয়ে দিতে হয়। এইটা হচ্ছে আমাদের ট্রিক্স, যে ফ্রন্ট পার্ট থাকলে সেটাকে কিভাবে ব্যাক পার্টে ট্রান্সফার করে। দেন এখানে আপনি যত প্যাটার্ন বানাইতে, আচ্ছা এখানে একটা প্যাটার্ন বানাই দেখাই না। ধরেন আমি একটা প্যাটার্ন ধরেন বানাই, কোথায় বানাবো, এখানে বানাই। আচ্ছা ধরেন আমি শিফট চেপে করতেছি না, ছোট ছোট হবে সেটা না দাঁড়ান এক মিনিট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কোথায় দৌড় মারলো, কন্ট্রোল এফ দিলে ওটার উপরে হতো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা এখানে কিন্তু একটা টেকনিক আছে আপু, আপনি এই যে মুভ করলেন না, জুম করেন। জি দাঁড়ান এক মিনিট দেখাচ্ছি। জি বলেন, জুম করলাম। সাপোজ জুম করছেন তাই না? এখন আচ্ছা না না না, আপনি এটা তো ছোট করবেন না, সমানই তো থাকবে। সমান থাকবে ভাইয়া, ছোট করব না। আমি এইটাকে জাস্ট পোলকা ডটের মতো করে না, প্যাকেজিং এর সময় পরে দেখাবো আমি একটা টেকনিক, ওই রকম ভাবে করতে যাচ্ছি। ঠিক আছে, এইটা ধরেন এখন আমি কালার দিব, চার রকম কালার দেওয়া যায়। তো এখানে কালার অপশন আছে না কেন? আচ্ছা ওকে, আচ্ছা স্ট্রোক কালার অফ। কালার আসতেছে না কারণ এখানে আপনি ইমেজ ওপেন করছিলেন। ওহো, একই জিনিস আবার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ইমেজ ওপেন করে তো করা, এই জন্য এমন, আপনি এটা ক্রিয়েট করেন না, এই জন্য এটা এমন। সবগুলো অফ করে নিয়ে আগে। এখন ধরেন জাস্ট বোঝানোর খাতিরে আমি এক এক কালার দিচ্ছি, বাট আপনি এক কালার দিয়েও করতে পারেন। বোঝানোর খাতিরে ওকে, এখন এই চারটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এডিটর ছিল, কই ছিল জানি, বলেন না কেন প্যাটার্ন কই ছিল? প্যাটার্ন আপু অবজেক্টে আছে, অবজেক্ট থেকে ওই যে প্যাটার্ন শেপের নিচে, এই যে প্যাটার্ন। আপনারা সব সময় থাকেন প্যাটার্নের উপরে। আচ্ছা তো ভাই কতদিন করি নাই, ভুলে যাচ্ছি। আচ্ছা দেখেন আপনার এই যে প্রিভিউতে চলে আসছে। আচ্ছা ওকে, ফার্স্ট আগে ওকে করে নিলাম। এটাকে মানে কিভাবে আপনার সাজাবে সেই জিনিসটা দেখাই দিচ্ছি। সো আপনি এখান থেকে যেটা ইচ্ছা, যেমন ইচ্ছা
হেক্সাগন টাইপের হতে পারে। সো আপনি আপনার পছন্দ মতো প্যাটার্নটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা প্যাটার্ন আমি আপনাদের ব্যাচে কি দেখানো প্যাটার্নের হয়নি ক্লাস এর আপনি আগে? করাইছেন ভাইয়া, হ্যাঁ খুব হ্যাঁ হ্যাঁ অল্প সময়ের জন্য হলেও আপনি করাইছেন। না এখানে না উইথ আমার মনে আপনি হয়েছে করতে পারেন। আপনাদের 39 প্যাটার্ন নম্বর শুধু আমাকে দেখেছিলেন স্যার। আচ্ছা আচ্ছা এই যে 39 নম্বর একটা ক্লাস গ্যাপ আছে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ নেন 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 দেখেন আচ্ছা, দেখেন। আপনি এই যে একটার মাঝখানে আরেকটার এই যে গ্যাপ বাড়াতে পারতেছেন, দেখছেন? আবার এটা হচ্ছে আপনার উইথে বাড়তেছে, আবার এখানে নিচেও সেম আমি কমাইতে পারি, কমাই আবার সেই একই পর্যায়ে নিয়ে আসতেছি, অথবা বাড়াই দিলে আপনি এই যে ছড়াই ছড়াই দিতে পারতেছি। তো এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করতে হয়। সো যে যেটা চাচ্ছে সেই অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, এই যে সোয়াচ বোর্ড আছে না, আপনি যখন প্যাটার্নটা বানাচ্ছেন সেভ হয়ে যাবে। এই প্যাটার্নটা সোয়াচ বোর্ডে আপনার সেভ হয়ে যাবে। আপনি যেভাবে তৈরি করবেন, যেই গ্যাপ দিয়ে তৈরি করবেন, যেই শেপ দিয়ে তৈরি করবেন, এখানে চলে আসবে। পরে সেটা আমি অ্যাপ্লাই কিভাবে করব? এটাই তো দেখাবো, আমার এখানে থাকবে। দেখাবো তো, হ্যাঁ এটা সেভ না না পরে থাকবে না, যতক্ষণ কাজ করবেন ততক্ষণ এখানে থাকবে। ততক্ষণই থাকবে। এরপর অন্য অন্য জায়গায় কিন্তু আপনি নিতে পারবেন না। আপনাকে প্রত্যেকবার প্যাটার্ন এই করে ফাইলে থাকবে। আপনাকে সোয়াচ বোর্ডে আসতে হবে। এই ফাইলটার জন্য এখানে সেভ থাকবে, কিন্তু আপনি আরেকটা খুলে ধরেন এইখান থেকে আবার নিয়ে যাবেন, নো ইউ ক্যান নট। আপনাকে ও, আবার আচ্ছা, তৈরি করে ওইখানে আবার সেভ করতে হবে। তো আমি যদি এখন আচ্ছা এইটুকুই রাখলাম, এইটুকু রাখার পরে এই যে সেভ আ কপি, অথবা এখানে ডান দিয়ে দিলেই ওখানে সেভ হয়ে যাবে। আমি ডান দিলাম, এই যে এখানে সেভ হয়ে গেছে। এখন এই পুরাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে আসছে, কিন্তু প্যাটার্নটা অনেক বড় বড় লাগতেছে না? মানে ড্রেসের তুলনায় প্যাটার্নটা অনেক বড় মনে হচ্ছে না? অসামঞ্জস্য মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তো এইটা ঠিক করার জন্য স্কেলে যাইতে হবে। দাঁড়ান, ওই স্কেলটা বলছি তো ভাইয়া, এগুলো ভুলে গেছি, একটু বের করাটা তো বলে দেন। স্কেলটা কই ছিল? স্কিল ইফেক্টে থাকবে না? হ্যাঁ বুঝি নাই। ইফেক্টে থাকবে না? ইফেক্টে তো মনে হয়, স্কেলটা কই বুঝতে পারছি না তো। এই যে নিচে কই স্কেল, জাস্ট মানে আপনি বড় ছোট করার যে স্কেলটা, ওইটা কই যে থাকে আমার মনে থাকে না। কই যে থাকে মনে থাকে না? না আমার সত্যি মনে থাকে না ভাই, আমার বহুত কষ্ট করে খুঁজতে হয় ওইটারে। স্কেল, আচ্ছা দাঁড়ান ইউটিউব দেখে বলতেছি। ভিউতে থাকে মেবি। এডিটে একটু কারসাটা নেন তো আপু, এডিটে নেন। এডিটে না? এডিট এডিটে জি জি। না দাঁড়ান এক মিনিট, আমার এখনই বলতেছি। স্যার আমি তো বুঝতেছি না কোনটার কথা, নাহলে আমি কিছু বলতে পারতাম। দাঁড়া ভাই, আমার বেশিক্ষণ লাগবে না, আমি বের করতেছি, ওয়েট। আচ্ছা ফেরা। সাবিক একটা ভিউ, চমক নিয়ে আসে। ভিউতে যে ওকে ওয়েট, অবজেক্ট ট্রান্সফর্ম, আচ্ছা অবজেক্ট ট্রান্সফর্ম, এই যে স্কেল হাফ স্কেলে যে এখন আমি অবজেক্টটাকে ট্রান্সফর্ম করব না, মানে অবজেক্টটাকে ছোট বড় করব না, শুধু প্যাটার্নটাকে ছোট বড় করব। তো এখানে যে আমি যদি সিলেক্ট করি, ওইটাই তো প্রিভিউ ছিল না, প্রিভিউ ছিল না, এই যে অবজেক্ট ট্রান্সফর্ম থেকে স্কেলে যে শুধু প্যাটার্নটাকে আমি ট্রান্সফর্ম করব, অন্যগুলোকে না। তো অন্যগুলো টিকগুলো উঠাই দিয়ে ট্রান্সফর্মে রেখে এই যে এখান থেকে যদি আমি এখন কমাই, তাহলে এটা সাইজ অনুযায়ী ওখানে ফিট হবে। যত ছোট করতে চান সেই অনুযায়ী, যত বড় রাখতে চান সেই অনুযায়ী। ঠিক আছে? জি হ্যাঁ দেন আপু এটা তো আপু করা যাবে না? সরি, ফুল বানায় অত করা যাবে? হ্যাঁ করা যাবে। আপু হ্যাঁ। একটা জিনিস, যেটা হচ্ছে এই আপনি তো বর্তমানে পুরোটা সিলেক্ট করে তারপর প্যাটার্ন দিছেন, জি আর যদি পার্ট বাই পার্ট
মানে প্যাটার্ন হ্যাঁ, দিতে চাই তাহলে কি ওইটা পার্টও করতে পারবেন। ওটা তো আরো মানে ওইটা সহজ। সিলেক্ট করে এই যে তারপর আমি হচ্ছে প্যাটার্নটা? আমার এটা হচ্ছে আমি বলি সিলেক্ট একটা হবে না, আই থিংক এটা গ্রুপ করা মুস্তাকিম নাকি ভাই, গ্রুপ। ওই যে দেখেন ঠিক আছে। আপনার ওই এই যে স্লট পার্টে দেখেন। আমি শুধু দিতে পারবো না না, সোয়াচের এটা এখানে না এই এটা যে না শুধু এটা না, পার্ট। এটা বলে না, এটা বলে নাই, এটা বলে নাই। তাহলে এখন আপনি পেন টুল নেন, অপশন আপু পেন পেন টুল নেন। টুলে গেলাম। জি জি, দেখেন প্যাটার্ন কিন্তু এটা সিলেক্ট করা আছে। এখন একটা শেপ বানান, যে কোনো একটা শেপ বানান, অপশন আপু শেপ বানান, ওই প্যাটার্নটা দেন এবার। এখানে জি জি, এই এই যে যে চলে আসছে, দেখতে চলে পাচ্ছেন আসবে। মুস্তাকিম ভাই? আপনি জাস্ট হ্যাঁ সোয়াচটাকে হ্যাঁ, মানে পার্ট বাই পার্ট মানে সিলেক্ট ডিফারেন্ট করে প্যাটার্ন সোয়াচে দিয়ে। জি ক্লিক জি করবেন, জি জি। অথবা আরেকটা করতে পারেন ওই যে পেইন্ট বাকেট টুল আছে না, হুম ওই হুম। আছে আমার এখানে, কই আছে পেন বাকেট টুল মনে ইলাস্ট্রেটরে নাই মনে হয়। আছে এখানে টাকা জি তো দেন আপু, জি দেন, একটা তো দেখি। থাকলে ওই আছে আছে আল্লাহ জানে পেরিয়ে আমার এখানে। আমি তো পাই না এখানে ইলাস্ট্রেটরে। যদি পেন ব্যাকেল টুল না থাকে আপনি জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করে এই যে সোয়াচ আপনার এখানে দেওয়াই থাকবে, ওই সোয়াচটাকে আপনি সিলেক্ট করে নেবেন। পেন বাকেট টুল নাই, সোয়াইব কোথায় পাইছেন? নাই আমি তো নাই। দেখছিলাম, তাহলে আমি কি হবে? ও আচ্ছা আচ্ছা, আমি এই যে ফিল কালার ইউজ করি। আচ্ছা সেই sorry, sorry। বিল্ডের, হ্যাঁ সেই বিল্ডের টুলের ওই অপশনের ভিতরে। আচ্ছা ঠিক আছে, অপশন আপু বন্ধ করে দিব, করেন করবো। করেন। আর ওদিন রবি ভাই আর আজকে আফসানা আপু অনেক কিছু শিখাইলো, পুরা ফ্যান হয়ে গেলাম। রবি ভাই কই? আচ্ছা আমি বলি, আমি আপনাদের 37 নম্বর ক্লাসটা একটু গ্যাপ গেছে না সেদিন? আপনারা কি ওই যে ভিডিওটা দেখছিলেন আমার মর্নিং ব্যাচের? সেদিন কিন্তু আমি ফুল প্যাটার্ন নিয়েই দেখাইছি পুরো ক্লাসটা, আমার খেয়ালই ছিল না। প্যাটার্ন যে জাস্ট শুধু ড্রেসে করবেন তা তো না, অনেক জায়গায় তো প্যাটার্নটা ইউজ করা যায়। প্যাটার্নটা বানানো শিখতে পারলে ভালো। স্যার ওই যে ভাজে ভাজে যেই চেঞ্জটা হবে, ওই চেঞ্জটা কি ফটোশপ দিয়ে করা লাগবে? সাপোজ এই যে আরেকটা ক্লাস, আরেকটা জিনিস শিখাইতে গেলে তো আপনাদের পুরো টেক্সটাইলে ক্লাস নেওয়া হয়ে যেত, দরকার নেই। শিখাবেন, সব প্যাটার্ন শিখাবেন। করে হচ্ছে আচ্ছা আপনার দেখেন, এই যে ফুল এই টাইপের প্যাটার্ন থাকে না, এই যে এই টাইপের প্যাটার্ন, এই যে এগুলো এখানে টেক্সটাইল দেখেন, প্যাটার্ন। হ্যাঁ সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এই যে এই টাইপের প্যাটার্নগুলো দেখতেছেন না? হুম হুম। এইগুলো হচ্ছে সিমলেস প্যাটার্ন, মানে আপনি যেখান থেকে শেষ হবে সেখান থেকেই আবার শুরু হবে রিপিট করতে জি, গেলে। জি। তো এইগুলো টেক্সটাইল প্যাটার্ন অনেকটা। মুস্তাকিম ভাইয়ের ওটা দেখাই দিই। আর একটা মুস্তাকিম ভাইয়ের মনে এখনো ভাবতেছে যে আমি ধরতে পারছি কিন্তু আমার মন মতো আমি পাইনি, মুস্তাকিম ভাই এটা ভাবতেছে। আচ্ছা দেখেন, প্যাটার্ন তো আফসান আপু খুবই সুন্দরভাবে দেখাইছে, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। এখন এটাকেই যদি আমি অবজেক্ট প্যাটার্ন মেক পেলাম, জাস্ট যাওয়ার পরে এই যে এখান থেকে দেখেন বিভিন্ন স্টাইল আছে, এই যে দেখেন স্যার এখানে আজকে হয়েছে। এনভেলপ ডিজাইন দেখাবেন? জি আজকে না এনভেলপ ডিজাইন হ্যাঁ, দেখাবেন? ডিজাইন তো দেখাবো, ও আচ্ছা, এটার পর দেখি। এই যে দেখেন মুস্তাকিম ভাই, যেটা যেভাবে করছিলাম না ওইটা জি ভাই। সেরকম ভাবে শেপ নিচ্ছে। শুধু এইটাই না, সাপোজ আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এই যে আমি আফসান আপুকে এইভাবে করতে বলছিলাম, এইরকম ভাবে চাচ্ছেন না আপনি? যা যেদিকে নিবেন মানে ওইদিকে। বর্তমানে যেই শেপ নিব ওইটাই হচ্ছে ওইটার মধ্যে প্যাটার্নটা চলে জি আসবে। জি না, আপনাকে জি। সোয়াচটা আপনি তো এই যে সিলেক্ট করে এইখানে রাখতে যেরকম হবে। প্যাটার্ন পাচ্ছেন না, কিছু প্যাটার্ন সেম, জি জি। এই যে দেখেন এখানে কিছু আমরা প্যাটার্ন পাচ্ছি না, এর থেকে বেটার আমরা কিছু করতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি ভাই। এই যে না, প্যাটার্ন নিয়ে আরো কিছু দেখায়, প্যাটার্ন নিয়ে তো আসলে বেশ কিছু বলার আছে। সাপোজ এখানে এটা ই করে দিলাম, এখান থেকে আপনার প্লাগ দিয়ে কিছুটা করে দিলাম, এমন করলাম আমি। এখন এইটা এমন করার পরেও দেখেন আরো কিছু করা যায়। সবার দিকে আজান পড়ছে না? জি ভাইয়া। তো এখন এখানে অবজেক্ট প্যাটার্ন মেক দিলাম,
এই যে এখান থেকে আপনি বিভিন্ন স্টাইল করতে পারতেছেন, ষষ্ঠভুজের সাথে যেটা যায় সেটা দিব। এখন এরপরে আপনি এখানে ওয়াইড এবং হাইড আপনি স্পেস দিতে পারবেন, যেটা সাবিক বললেন কমাইতে কিছুক্ষণ পারবেন, আগে। বাড়াতে পারবেন। এই যে দেখছেন, তো সাপোজ আমি এটা এমনই রাখলাম, এখন যদি আমি কোনো সার্কেল নিই, সাপোজ কোনো সার্কেল নিলাম, এটা অ্যাপ্লাই করে দিলাম, আমার কিন্তু এটা কিন্তু এই যে বড়ই আছে দেখেন, যেটা কিছুক্ষণ আগে আফসান আপু দেখালো ওইটা এখন অ্যাপ্লাই ওই যে করতে হবে। স্কেল, ওই জি যে জি জি, অবজেক্ট ট্রান্সফর্মের যে স্কেল দিয়ে হ্যাঁ অবজেক্ট ট্রান্সফর্ম, তারপর স্কেল, ভাইয়া আপনার স্ক্রিন ফ্লো সবার কাছে হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ দারুণ আটকে ছিল। গেছে। এখনো গোল্লামি আছে। জি জি। জাহিদের কাছে আপনি হলো। আচ্ছা আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, ওয়েট। হ্যাঁ ভাইয়া। পিসিতে স্ক্রিন শেয়ার পিসিতে Screen share- ভিপিএন লাগানো, তো ভিপিএন এর জন্য একটু প্রবলেম হতে পারে। আচ্ছা এখন ঠিক স্যার আছে? হ্যাঁ স্যার। গোলা, অনেক গোলা। হ্যাঁ গোলা বলতে এই যে এবার ঠিক আছে, ক্লিয়ার আছে? হ্যাঁ আমি নিজেই তো গোলা দেখতেছি। আচ্ছা দেখেন প্যাটার্ন আরো কি কি করা যায়, কিছু প্যাটার্ন পাবেন। এই যে আমি যেগুলো দেখালাম সেগুলোর সাথে তো কমন নাই। সাপোজ এই যে আপনার প্যাটার্ন খুঁজতেছি, এখানে একটা খুবই ব্ল্যাক এর মধ্যে একটা গোল্ডেন দিয়ে একটা প্যাটার্ন আছে, এটা প্যাটার্ন না, তবে আমি বলবো বেশিরভাগই ইউজ হয় টেক্সটাইল প্রিন্টের মধ্যে। জি জি, না না, এছাড়াও আপনারা যখন কয়েকদিন পরে ফ্রি পিকে যাবেন, ফ্রি পিকে একটা স্টাইল দেখবেন। আপু না না, বেশ কিছু জিনিস যেমন সোশ্যাল মিডিয়া টেমপ্লেট যেগুলো ডিজাইন, ওগুলোর মধ্যে অনেক কিছু আছে। এবং বিজনেস কার্ডেও মানে প্যাটার্ন দিয়ে করলে হ্যাঁ প্রিমিয়াম যে কোনো একটা আপনার যেখানে স্পেস থাকে, স্পেসগুলোর মধ্যে আপনি প্যাটার্ন দিয়ে দিলে এটার কোয়ালিটি অনেক বেড়ে যায়। একটু অপাসিটি কমায় প্যাটার্নটা দিয়ে দিলে ভালো লাগবে। প্যাটার্ন মেক, আগে তো সিস্টেমটা তো বুঝতে হবে সবার। সাপোজ এটা দিলাম, দেওয়ার পরে এখন এখান থেকে এই যে স্টাইল, স্কিন তো আটকে আছে। কি দিতেছে বুঝতে দেখি না। সবার কাছে আটকে আছে। এই যে এখনো হ্যাঁ আটকে স্যার, আছে। আটকে আছে। স্যার ঘোলা 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 ঘোলা, স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করে দেখেন। ওয়েট ওয়েট, ভাইয়া ভিডিওতে টপিকটা উল্লেখ করে দিন যে এটা কিসের উপরে। আসলে করতে পারলে খুবই ভালো, কিন্তু সময় এত কম পাই। অ্যাটলিস্ট টপিকটা থাকলে না বোঝা যায় যে এটা এটার উপরে, তাহলে তাড়াতাড়ি খুঁজে বের করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি করব, ভাবতেছি সময় করে করব, কিন্তু আসলে সময়টা এমন ভাবে যায়। কন্ট্রোল অল্টার 2 আপনাদের স্যার আমি একটা প্যাটার্ন দেখে ওটা কিভাবে বানাইছে বুঝতেছি না। এই যে বুঝতে পারেন এখানে এটা করছি, কারণ এটা দেখাচ্ছে আপনারা দিয়ে দিলাম হবে। প্যাটার্ন আসলে আপনার, ও আচ্ছা ডাউন যেটা দেখাবো সেটা তো দেখালাম না, সেটা হচ্ছে আসলে ওকে। আচ্ছা দেখেন যেটা ওখানে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে বেশিরভাগ প্যাটার্ন দেখবেন এমন, পরে করি ওটা, আগে এটা করি। লাইন পুরোটা সিলেক্ট করলাম, সেটা একটু ছোট করি, সবগুলো ছোট করে মেক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি খবর? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। কি অবস্থা? তো ভাইয়া আলহামদুলিল্লাহ। আসিফ আসছিল আপনার ক্লাসে? জি জি আসছিল। ও তাহলে আসিফ।
না এখন হয়ে গেছে কি আসিফ আর আমি তো একসাথে থাকি না, সমস্যা যায় এটা। ও আচ্ছা আচ্ছা, আপনি হাসিব ভাই কি বাসায়? আসিফ ভাই বাসায় না, আসিফ ভাই মানে ফোনে কানেক্ট হয়েছিল না, কি না জানি না কি কানেক্ট হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি অবস্থা ভাই বলেন তো, আর তো 10টা ক্লাস, কি কি করবেন, কি প্ল্যান করছেন? প্ল্যান ভাইয়া, আচ্ছা ওকে বাদ দেন, বাদ দিয়ে লাভ হইলে লাভ নেই। এই 5 মার্কার কাজটা হইছে? উনি তো কোনো রেসপন্স করে নাই। আচ্ছা দেখেন, এখানে এটা নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে আপনি যদি এইগুলো স্পেস এইভাবে এটা একটু বাড়াই দেন, এটা একটু কমাই দেন। ভাইয়া এটা একটু আবার দেখান। এটা আবার দেখাবো, ঠিক আছে। এই যে দেখেন, এটা তো বানাতে পারবেন তাই না? এটা বানাতে পারবেন? হ্যাঁ 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 হ্যাঁ। এটা বানানোর পরে জাস্ট প্যাটার্নে যান, মেক, এখান থেকে আপনি স্পেস বাড়ায় নেন, এই যে এখন স্পেসটা এইভাবে দিয়ে দেন, এই যে দেখেন আপনি আপনার ইচ্ছা মতো জাস্ট দিয়ে দেন, ঠিক আছে? তো এটা অনেকের কাছে হয়তো বা লাগতে পারে যে এটা আসলে কেমন হলো, কিন্তু এইগুলো যখন আপনার একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে সাপোজ এটাকে আমি দুইটা রেক্ট্যাঙ্গেল, এটা কিন্তু ফিলের মধ্যে চলে যায়, ফিল কালারের মধ্যে চলে যায়। ফিল কালার আমি ব্ল্যাক দিলাম, এটাকে আমি স্টোক কালার দিলাম সাপোজ ইয়েলো, এটাকে আমি এখন ব্লু দিতে চাই কিন্তু দিতে পারতেছি না, তাহলে কিভাবে দিতে পারবো? রেক্ট্যাঙ্গেল নিব। ও আচ্ছা, এক্সপ্যান্ড করলে প্ল্যান করলে সব হয়। এক্সপ্যান্ড করলে সব হয়। হ্যাঁ, এটা সবচেয়ে মজার কাজ আসলে, তাই না? কোথায় গেল? সব হলো না তো আমাদের, তাহলে এখন কি করা যায়? এখনো তো হয় নাই, তাহলে এখন কি করা যায়? স্যার আমি বুঝতেছি না কি হয় নাই কি হইছে। সাপোজ আমি শুধু ব্ল্যাকটা রাখবো। কোন ব্ল্যাকটা রাখবেন? মানে মাঝে কালার অনেকগুলো আসছে না, ওই কালারটা রাখবে না। হ্যাঁ এই তো কই দেখছেন, মাঝে সাবিনা আফরোজ অনেকগুলো কালার? বুঝছে। আপনি করে কালার দেখতেছেন না? আমি দেখতেছি একটা ব্লুর উপর কালো অনেকগুলা ডিজাইন প্যাটার্ন। এই যে সাপোজ এই যে ব্ল্যাক, ঠিক আছে? হ্যাঁ, এটাকে আমি রেড করব, এটা তো স্টক কালার, স্টক কালার আমার অফ করে দিলাম। এখন এটাকে জাস্ট আমি রিসিভ করলাম, রিসিভ করে আমি এই যে দেখেন আমার কি ভেজাল হচ্ছে, তাই না? তো এইটার জন্য সমাধান এটা না, এটার জন্য সমাধান আপনার কি, আপনি যখন রেক্ট্যাঙ্গেলটা নেবেন, সাপোজ রেক্ট্যাঙ্গেল না ষষ্ঠভুজ নিচ্ছি আমরা, অফ করলাম, স্টক কালার দিলাম, আমরা গোল্ডেন একটা কালার দিব, ছোট করি, একদম ছোট করি, ছোট করে কাজ করব, এমন রাখলাম, এমন না। স্যার এখানে কি আমরা ওয়াইন্ডের যে ম্যাজিক টুল যেটা সেটাকে ব্যবহার করতে পারি? হ্যাঁ পারবেন। ওটা করলে মনে হয় একসাথে এগুলো কালোটা যে কোনো কালার করা যায়। আচ্ছা করব, ওটাও করব, সমস্যা নেই। এই যে এইখানে এবার দেখেন সাবিকুল, এখন বুঝতেছেন? কি বুঝতেছি, আমি তো দেখতেছি হ্যাঁ এগুলা এমনি 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 করতেছে। এমনি করতেছে, সমস্যাটা তো বুঝলাম না এখনো। আচ্ছা সমস্যাটা দেখি এবার সমাধান করা যায় কিনা। ওষুধের দোকানের সামনে কাঁচি গেটের ডিজাইন। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সুন্দর হবে?
তো এরকম ভাবে কি আরো বিভিন্ন টাইপের কিছু ভাবা যাবে না? এই যে সাপোজ এটা 100 স্যার আমারটা করে দেখেন না। দাঁড়ান ভাই, এক মিনিট। ওকে ওকে, হ্যাঁ এরকম ছিল কিন্তু ছোট ছোট ছিল। এই যে ঠিক আছে, এখন সাপোজ এটাই দিলাম, জাস্ট আমি দিলাম এটা, ঠিক আছে। এখন দেওয়ার পর এখানে সেভ হয়েছে। আমার প্রথমে কি দরকার, আমি প্রথমে একটা নিলাম, এটাকে আমি ব্ল্যাক কালার দিলাম, স্টক কালার অফ করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটা করলাম, তাই না? আর এটাকে জাস্ট এটা অ্যাপ্লাই করে দিলাম। বুঝতেছেন এবার? হ্যাঁ পারা যাবে? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলেন, তারপর কিভাবে অ্যাপ্লাই করলেন? তারপর কিভাবে অ্যাপ্লাই করলাম, এই যে দেখেন সাপোজ এটা আছে, ঠিক আছে, এটা আমি এমন নিছি, ঠিক আছে, এটাকে আমি জাস্ট অল্টার প্রেস করে কপি করলাম। কপি করে আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটা প্যাটার্ন আমি দিতে পারতেছি। এটা তো বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। প্যাটার্ন নিয়ে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। ঠিক আছে। এটাই আরো সুন্দরভাবে আফসানা আপু আমাদেরকে দেখালো যে সাপোজ এরকম আমার যদি প্যাটার্ন থাকে, এরকম টাইপের যদি শেপ থাকে, আমরা সাপোজ এইভাবে শেপ নিছি, বিভিন্ন শেপ নিছি, নেওয়ার পরে এটা সুন্দরভাবে এখান থেকে অ্যাপ্লাই করা সম্ভব, ঠিক আছে? হ্যাঁ দ্যাটস ইট। শোয়েব কোথায় কি দেখান? আচ্ছা ক্যামেরা অন আমার, কোথায় কি দেখান? এক সেকেন্ড। সুন্দর লাগতেছে। এই যে এরকম নিচে চাই আমি, একটু বড় একটু ছোট থাকবে আর বাকিগুলো অনেক বড় বড় হতে হতে তারপর ঠিক হবে। একটু জুম করেন। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন, একটু জুম করেন। হ্যাঁ এইটাই তো এই সোয়াইব, এইটা তো সহজ আরো। হ্যাঁ এটা তো আরো বেশি সহজ। এই ছোটগুলা কিভাবে নিব? ছোটগুলা স্ক্রিন শেয়ার বন্ধ কর। এটা আরো বেশি সহজ ছবিটা। আচ্ছা থাক, সমস্যা নেই, দেখি কিভাবে করা যায়। আচ্ছা সাবিককে দিয়ে সাবিক বলছে সোহেবকে দিয়ে একবার করাই দেন, তাহলে ওর ইয়েটা বুঝে যাবে, কনফিউশনটা দূর হয়ে যাবে। কনফিউশন দূর হবে। আমি প্যাটার্ন বানাতে পারি কিন্তু ওইরকম পারি না। সাপোজ এটা হোয়াইট, তাই না? এটা হোয়াইট নিলাম। হ্যাঁ নেওয়ার পরে এখন স্ট্রোক কালার মনে হয় ব্ল্যাক রাখতে হবে। স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক ভিতরে ব্ল্যাক ছিল। নিলাম। এখন নেওয়ার পরে এটা কি করব, প্যাটার্ন মেক দিলাম। এখন না স্টক কালার এখানে ছিল না মেবি। আচ্ছা থাক, তাহলে সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক ছিল, ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক ছিল তাহলে। জি আমি ওটাই দেখছি। আচ্ছা সমস্যা নেই, ওয়েট দেখি স্যার মেক বলেন। বলে যে গেল আর 10টা ক্লাস। মানে গভর্নমেন্ট তো দেখে 50টা, বুঝেন নাই? সমস্যা নেই, ভয় নাই সাবিকুল, ভয় নাই। আমি ভয় পাই না। হ্যাঁ সেটা আমরা জানি আপনি ভয় পান না, আপনি ভয়। তারপর যে মাঝখানে যে ছোট ছোট ছিল ওগুলা কিভাবে করব? হ্যাঁ ওইটাই এটা আমরা যাচ্ছি। একটু বেশি নিলাম, ঠিক আছে। এখন সাইজ, এখন মুভ টাইল সাইজ এটা এখানে আসে। আর আমার যেটা দরকার সেটা হচ্ছে কি, কিছু ছোট হবে কিছু বড় হবে, তাই না? হ্যাঁ মাঝখানেগুলো ছোট হবে। এখন ওটার জন্য কোথায় স্যার ওই কয়েকটা সিলেক্ট করে ছোট করে দিলে হবে না? না হবে স্যার আমার এটা করতে গেলে বাকিগুলো ছোট হয়ে যাবে। আমি বলি হবে না। হ্যাঁ বলেন। আমি একটা শেপের ভিতর 2টা পলিগন টুল নেন, তারপরে একটা পলিগন টুল বড়, একটা পলিগন বড় রাখেন আর একটা ছোট রাখেন, তারপরে ওইটার প্যাটার্ন বানান।
ভাই একটা সিঙ্গেল ইসের প্যাটার্ন না বানায় হয়তো দুইটা বা তিনটা মানে ওই শেপের বানায় প্যাটার্ন দিলে হয়তো পুরোটা কিন্তু ওইটা তো প্যাটার্নের মতোই হয়ে যাবে। তাহলে কিন্তু আপনারা চিন্তা করতেছেন যে একটা ছোট থাকবে একটা বড় থাকবে, নো, সবগুলো প্যাটার্নের মধ্যে একটা ছোট একটা সবগুলো বড় আছে। প্যাটার্ন কিন্তু গড়ে ছোট বড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গড়ে হবে, এরকম গড়ে হবে হবে, না। এটা তো হবে না। কিরকম হবে না আমি আসলে দেখিনি ওইটা। আচ্ছা ওয়েট, সমাধান তো অবশ্যই আছে, সমাধান আমাদের জানা নাই এমন। স্কেল দিয়ে ভাই একটু ট্রাই করে দেখতে পারেন যে হয়তো একটু দুইটা প্যাটার্ন যেতে হবে। দুইটা নিয়ে মাঝখানেরটা ছোট করে দিচ্ছে স্কেল দিয়ে, আর বাকিগুলা হয়তো বড় রাখছে। ওর তো সোজা সোজা লম্বা লম্বা ছিল না? জি ধরো তুমি এটা আগে একটু বড় ভাই ভাই প্যাটার্নের ছবিটা একটু প্যাটার্নটা না একটু ভেজালে ছিল, সত্যি ভেজালে ছিল। পিছনের সাইডের দিকের গুলা অনেক গ্যাপ কম ছিল। আমার মনে হয় না একটা প্যাটার্নে ওটা করা। আমার ওইটাই লাগে। তুমি যদি প্যাটার্নটাকে মানে মাঝখানে অংশটুকু ভাঙো আর দুই পাশের অংশটুকু ভাঙো, দুই পাশটা সমান। ওইটা একটু লিংকটা পাঠান তো দেখি আগে ব্যাপারটা ভালোভাবে দেখি। আচ্ছা আমি বলি আমার মনে হয় আমি ধরতে পারছি। ওইটা তো ওইভাবে না, এই যে এই টাইপের না অনেকটা আপনারটা ছোট বড়। হ্যাঁ হ্যাঁ এরকম সাইডের গুলো ছোট হবে। আহা আমি দেখাচ্ছি ভুলে গেছি আপনারা ভুলে গেছেন। বহুত নাইনসাফি, ছি কি একটা কারবার দেখছেন। সাবেক লিংক দিছি, ওয়েট আমি দেখাচ্ছি। আমার মনে হয় আমি মনে করতে পারছি। বা সাপোজ আমি এটা নিলাম, ঠিক আছে, আমি এটা নিলাম আপাতত। তো এখন এটা তো এখানে অ্যাড করাই আছে। ব্ল্যাক দিলাম, গ্রে কালার দিলাম, ইফেক্ট 3D, না স্যার ফটোশপে ওই যে স্ট্রেচ টুল ছিল একটা, ওইটা দিয়ে করলে তো হইতো। ফটোশপ হয়তো। সিম্বল কি জানি কি হয়। শেপটা চেঞ্জ করতে হবে মেবি। হ্যাঁ এরকম হতে পারে। হ্যাং না করলেই হয়। এইসব কাজে এত হ্যাং করে।
তাহলে বুঝেন 16 জিবি র্যামে যদি রেন্ডার হতে এত সময় লাগে। কিন্তু শো করে না, তো এখানে তো শো করতেছে না। মনে হয় জুম করে দেখতে হবে। মনে হয় কি, আমি তো কিছু দেখতেইছি না। হ্যাঁ, তুমি ওই প্যাটার্নটা আরেকবার একটু দেখাও, দেখালে হয়তো ভালো হবে। দেখি এই ইয়ে দেখান তো সোয়াইপ। না এই টাইপেরটা না করছি আমি, কিন্তু ধরতে পারছি না কিভাবে করছি, চেনা চেনা লাগতেছে। আচ্ছা সোয়াইপ, পাশের গুলো দেখছেন না, পাশের গুলোর মধ্যে কিন্তু ওই যে ইয়ে নাই, আপনার কোনো গ্যাপ নাই, হ্যাঁ হ্যাঁ। বাট মাঝেরটাতে অনেক বেশি গ্যাপ। আচ্ছা আমি বলি, এখানে আরেকটা টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে, 100% একটা টেকনিক অ্যাপ্লাই করা হয়েছে যেটা আমরা অ্যাপ্লাই করতেছি না। পলিগন প্যাটার্ন লিখে সার্চ দেন ইউটিউবে, সোয়াইপ এই টাইপের বহুত প্যাটার্ন আছে। না না, দেখাই দিবে। হুম, পলিগন প্যাটার্ন দিয়ে দেন। ইলাস্ট্রেটর ছিল তো? হ্যাঁ, ইলাস্ট্রেটরে তো দেখাবে। হুম, এই টাইপ না এই টাইপের না, এই টাইপের না। নিচে আসেন, আরো নিচে আসেন। সব তো নরমাল, তাই দেখি আরো নিচে আসেন। এই যে এই যে এই যে 1.5 মিনিটের ভিডিও দেখি না, বিজ্ঞাপন 1.5 মিনিট। এই যে পাশে একটা আছে যে ক্রিয়েট হাফ টোন প্যাটার্ন উইথ ডাইনামিক পরে দেখি, ওটা পরে দেখি, আগে এটা দেখি। আমার এটাই লাগবে, আমার এইটাই লাগবে, এইটাই লাগবে। দেখি এটা কি করছে, দেখা হয়ে যাবে সবার। হ্যাঁ, প্রথমে মানে পরে মনে হয় রিফ্লেক্ট করে দিবে। দেখি কি করে। সাউন্ড কই? সাউন্ড অফ করে রাখছি। সাউন্ড লাগবে না, একটু ফাস্ট করে দেন ভিডিওটা হালকা। বাবা বেশি ফাস্ট হয়ে গেছে। আচ্ছা থাকুন, না বুঝলে কম পিছিয়ে দাও। সেকশন সিঙ্গেল সিঙ্গেল করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা দেখি দেখি, আমরা একটা দেখি দেখি দেখি। এই ট্রান্সফর্মের কাজটা আপনারা এই ইনভেলপ করতে গিয়ে দেখতে পাবেন। আচ্ছা, সবগুলা ছোট করে দিচ্ছি। 20 দুইটা অনেক বেশি ছোট করতে, দুইটা একটু বড়। 20 দুইটা আর 5। ওকে, ওকে। ফটোশপে এরকম একটা কাজ করছিলাম না আমরা? হ্যাঁ ছিল। ফটোশপের চেয়ে এগুলো ইলাস্ট্রেটরে সহজ। দেখছেন এখানে কিন্তু সবই আমাদের পারা কাজ, কিন্তু এক একটা এক এক রকম ভাবে অ্যাপ্লাই করছে ওনারা। এখানে এক্সপ্যান্ড করে নিচ্ছে।
ও মাই গড, আহ, জোর। দেখছেন? এবার রিফ্লেক্ট করবে। হয়ে গেছে, এটাই লাগতো। সব করতে পারবেন? আপনি বুঝছেন? হ্যাঁ স্যার। একটা করে দেখেন। তাহলে সলিউশনগুলো পাওয়া কত সহজ, তাই না? কিন্তু আমরা কি, হ্যাঁ। স্যার আমার পিসি নষ্ট হয়ে গেছে, স্যার আমার এটা হচ্ছে না স্যার। কালকে রাত 2টার সময় একজন আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া লিঙ্কডইনে তো শুধু স্টুডেন্ট আছে, আমি তো স্টুডেন্ট না, আমি তো গ্রিনে, এখন কি করব? আপু কয়টা বাজে? ও ভাইয়া 2টা বাজে, সরি ভাইয়া, আপনি স্টুডেন্টে দেন, সমস্যা নাই। এই তার সমস্যা। সোহাইব স্ক্রিন তো ব্ল্যাক হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। সোহাইব আছেন? নেট চলে গেছে। হ্যালো, হুম সবাই কি করেন, দেখতে করেন, পারতেছেন? ঠিক আছে। তারপর যেন কি করছিল? তারপরে জিন কি করছিল? আচ্ছা ব্লেন্ড। ওইখানে না, এখানে হ্যাঁ, ওইখানে যান। এক্সপ্যান্ড করছি। না না, এক্সপ্যান্ড করেন, তারপর ওইখানে যান, ওইখানে যান। সোহাইব ওইখানে যান, আমি আসি, বলছি আমি। আচ্ছা স্টার নিয়ে একটা কাজ দেখাইছিলাম, মনে আছে? ব্লেন্ডের থেকে জি জি, এটার নিচে আইডপের পাশে হ্যাঁ ওইটা ব্লেন্ড টুল। ক্লিক, এখান থেকে ছোটটাতে যান। না না, এভাবে? হ্যাঁ, একটাতে ক্লিক করে একটাতে যান, একটাতে ক্লিক করেন ফার্স্টে। আগে সাইডেরটা করছিল, তারপরে উপরেরটা করছিল। জি জি, একটা উপর। হ্যাঁ, আগে সাইডে করছিল। না না, আপনি ফার্স্টে কপি করে নেবেন না সবগুলো। হ্যাঁ, ছোট থেকে ছোট যান, ছোট থেকে ছোটটাতে যান। হ্যাঁ, ক্লিক করেন, ওইখানে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, আগে এটাতে ক্লিক করেন। আগে এটাতে ক্লিক করলাম, তারপর না ক্লিক না, আগে ব্লেন্ড টুলসটা নেন। হ্যাঁ, ব্লেন্ড টুলস নেন। হ্যাঁ, নিলাম। এখন একটাতে ক্লিক এটা করেন, একটা ক্লিক করলাম। ওটাতে ক্লিক করে পরেরটাতে যাও। যান। হ্যাঁ, ক্লিক করেন, হইছে? ঠিক আছে। এবার সেম নিচেরটাতে। এটার আবার হচ্ছে গ্যাপটা তুমি একটু কম বেশি করতে পারো। কিভাবে? এই যেখান থেকে গ্যাপ তো আপাতত কম বেশি দরকার নাই। আচ্ছা, দরকার নাই, আপাতত দরকার নাই, আপনি করেন। নিচেরটাও করেন এটা সেম। এটা জি, দাম। এখন উপরেরটার সাথে নিচেরটা, হ্যাঁ উপরেরটা একটা গ্রুপ করেন আর এটা একটা গ্রুপ করেন। কন্ট্রোল জি, হলো না কেন গ্রুপ? হয়েছিল তো। আপনি সিলেক্ট করে রাখতেছেন কেন? কিন্তু একটা হইতেছে। গ্রুপ করেন নাই? করছি স্যার। আচ্ছা দেখেন এখানে কিভাবে করছি একটু দেখে আসেন, একটু দেখে আসেন ওইখানে সবাই যান। মন এখানে পড়ে আছে। ব্লেন্ড করছে। ব্লেন্ডে ডবল ক্লিক করছে, তারপরে এই যে স্পেসিং আর ওরিয়েন্টেশন ঠিক করছে। এই যে ডবল ক্লিক। হ্যাঁ, আচ্ছা। এটা এক্সপ্যান্ড। এখানে জাস্ট স্পেসটা বাড়াই দিচ্ছি। ঠিক আছে। এখানে যে আপনার বর্গাকার নিচে সব দিকেই 23 মান দিচ্ছে, সমানভাবে থাকতেছে। হ্যাঁ, আমরা তো পলিগন।
পলিগন দিয়ে হবে। আচ্ছা হোক, পলিগন দিয়ে হবে, তবে উপরের দুইটা আরো বেশি ছোট রাখলে বেটার হতো। সমস্যা নেই, করেন করেন। কিন্তু মান আসতেছে দেখেন তা আসে না, না। অবজেক্ট থেকে নিয়ে আসেন মানটা, অবজেক্ট থেকে মান নিয়ে আসেন। আচ্ছা এখানে মান নিয়ে আসবেন না, আপনি কিভাবে করছেন সেটা একটু প্রিভিউ দেখান। দেন, একটু প্রিভিউ দেন, প্রিভিউ দিব? প্রিভিউ দিয়ে দেখো যে প্রিভিউ কেমন তো আসছে। আসতেছে না, প্রিভিউ আসবে না তো। প্রিভিউ আসবে না। প্রিভিউ আসে না। আচ্ছা দেখেন, আপনি সিলেক্ট করে নিয়ে আসছেন, উনি কিন্তু সিলেক্ট করেনি এরকম ভাবে, আপনি যেভাবে সিলেক্ট করছেন উনি কিন্তু এইভাবে সিলেক্ট করে না, একটু দেখেন। হ্যাঁ উনি এক্সপ্যান্ড করছিল। আমি ওটা বলছি না, ব্লেন্ড নেওয়ার আগে দেখেন উনি কি করতেছে। ব্লেন্ড নেওয়ার আগে উনি কিভাবে করতেছে কাজটা, কন্ট্রোল জেড দেন। জি জি, এটার আগে দেখেন উনি কতটুকু সিলেক্ট করছে, দেখেন দেখেন সিলেক্ট করলো, এই দুইটা সিলেক্ট করে তারপরে গেছে মেক। আচ্ছা দেখছেন? হ্যাঁ আপনি এবার এটা করেন, সিলেক্ট করে মেক করে তারপরে। জি যে কোনো দুটাতেই করেন আগে, ফার্স্টে দুইটা সিলেক্ট করলাম, করার পর তারপর হ্যাঁ ব্লেন্ড মেক 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 ফার্স্টে মেক হইছে। এইবার আপনি যান, আপনি ব্লেন্ড করে মেক না করলে প্রিভিউ দেন, এবার প্রিভিউ আসবে কিন্তু তাও ওর মান নিতে দিচ্ছে না। ওটা মানে ব্যাকডেটেড। ওটা ব্যাকগ্রাউন্ড স্পেসিফিকটা দেখেন তো উপরে স্মুথ কালারের পাশে আর কোনো অপশন আছে কিনা, অ্যারোটাতে ক্লিক করেন, স্পেসিফিক স্মুথ ওখানে চেঞ্জ করেন, মুড চেঞ্জ কালারের করেন, পাশে স্পেসের এটা চেঞ্জ করেন, স্মুথ কালার ওটা চেঞ্জ করেন উপরে। হ্যাঁ হ্যাঁ এটার উপরে, জি জি এই যে চলে আসছে স্পেশালিস্ট, দেখছেন ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ মানে সব সময় কাকে কিভাবে দোষ দেয়া যায় নাকি? একজন করে দেখাচ্ছে তারপর এখানে যা আছে সব ক্লিক করে বসে থাকি। 5 দিয়ে দেন, এখানে নিচে 5 দিবেন, এখানে 5 দেন। 3 দিছিলাম স্যার। ঠিক আছে, নেন 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 দেন, ওকে দেন। 5 দিছিলাম মানে। ওকে তারপর এগুলারে গ্রুপ এক্সপ্যান্ড করছিল না। এখন এই দুটো সিলেক্ট করেন, আমি বলি এই যে দুইটা গ্রুপ, তাই না? দুইটা গ্রুপ সিলেক্ট করে আবার কি করতে হবে, মেক করতে হবে। হ্যাঁ মেক করলে এমন হচ্ছে কারণ উপরটা তো গ্রুপ করেন নাই, এক্সপ্যান্ড করা হয়নি না স্যার, উপরটা গ্রুপ করতে এই যে। আচ্ছা নেন নেন, আচ্ছা এক্সপ্যান্ড করি, দেখেন এক্সপ্যান্ড বারবারই করতে হচ্ছে, দেখছেন? হ্যাঁ হবে ও না মাই তো, গ্রুপ তো করেন নাই, গ্রুপ করেন, দুইটা গ্রুপ করেন, দুইটা প্যাটার্ন না এখন কি প্যাটার্ন দেওয়া আছে ব্লেন্ড? জি এখন কি প্যাটার্ন দেওয়া আছে না ব্লেন্ড? ব্লেন্ড প্যাটার্ন ব্লেন্ডে কাজ হচ্ছে, এটা প্যাটার্নের কাজ হচ্ছে না। আচ্ছা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, আপনি এটা এক্সপ্যান্ড করেন নাই, এক্সপ্যান্ড হয় না এটা। নিচেরটা উপরটা ঠিক আছে কিন্তু নিচেরটা ঠিক নাই, উপরটা ঠিক আছে নিচেরটা ঠিক নাই। হ্যাঁ নিচেরটা এক্সপ্যান্ড করেন নাই, এক্সপ্যান্ড করলে পাঁচটাই একই সমান হবে। জি এটাও এক্সপ্যান্ড। হ্যাঁ ওকে, এখন দুইটারে ধরে আবার এক্সপ্যান্ড আবার হবে না, দুইটা এবার গ্রুপ করেন আলাদা আলাদা। দেখেন উনি কি করছে, ভিডিও দেখেন, ভিডিও দেখেন, এই জন্যই কোনো ভিডিও দেখলে পুরোটা দেখে তারপর আসতে হয়। দেখেন উনি এখন কি করে, দেখেন ওয়েট, ওই দুইটা গ্রুপ করে দুইটা আলাদা গ্রুপ করে স্যার আগে দেখেন দুইটা এক্সপ্যান্ড করলো, তারপর এক্সপ্যান্ড করছে। এবার দেখেন ওইটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, দুইটা গ্রুপ নিয়ে তারপরে দেখেন অবজেক্ট থেকে আপনার যাচ্ছে কোথায়, অবজেক্ট থেকে এই যে দেখেন স্পিডে চলে গেল। আপনার ভিডিও স্পিডটা একটু কমান তাহলে ভালোভাবে দেখতে পারবেন। ওটা আসলে স্কিপ করে যাচ্ছে, একটু কমাই দাও। এই 1.7 দেওয়া আছে দেখছেন, আর এটা দেখে কাজ করতেছে। ব্যাকে যান, ব্যাকে যান। আর এই ভিডিও তো অটোমেটিক উনি স্পিড বানাইছে, বুঝছেন? এই যে দুইটা গ্রুপ করে মেক করছে, মেক করে তারপরে আবার দিছে ব্লেন্ড অপশন, ঠিক আছে? চলে আসেন ডিজাইন করেন। ভাই ভিডিও লিংকটা একটু দিয়ে দিন। অবশ্যই। আচ্ছা এটা গ্রুপ করা আছে, এটাও গ্রুপ করা আছে। হ্যাঁ দুইটারে এক্সপ্যান্ড সিলেক্ট করে মেক
এক্সপ্যান্ড এক্সপ্যান্ডের পর তারপর মেক। লেন মেক ঝামেলা তো করতেছে কোথাও না কোথাও। এটা অন্যরকম প্যাটার্ন হইছে। অন্যরকম প্যাটার্ন হচ্ছে। ওই বেটার একটা তুমি একটা টিউটোরিয়াল বানাই দিয়া দাও। হ্যাঁ ঠিক আছে, পরে রাইতে আস্তে ধীরে করব। সোহাইব শুনেন, কথা হচ্ছে হ্যাঁ। কি দেখেন উনার কিন্তু উপরে নিচে সমান ছিল, রেক্টেঙ্গেল গুলো সমান ছিল। আপনার উপরে হ্যাঁ প্রত্যেকটা একই সাইজের নিচে, ষষ্ঠভুজ বেশি, মানে নিচে যেটা আছে উপরে ওইটাই নিচে। 30 ছিল, নিচেও মনে হয় 23 ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আর চারদিকে সমান। নিচে 5 নিচে নিচে 3 এমন। হ্যাঁ হ্যাঁ এটা একটু দেখেন, এটা একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে দেখতেছি। একদম ওরা প্রথমে যা করছে ওভাবে একটা করে তারপরে তুমি এক্সপেরিমেন্ট করো। ওরা কি নিছিল? ওরা হচ্ছে চতুর্ভুজ নিছে। ওটাকে একটু ঘুরাই দিছিল। আপনি ষষ্ঠভুজ নেন, কিন্তু ওনারা যেই কটা নিছে সেই কটাই নেন। ওদের মতো করে করব। একটা করে নিয়ে তুমি তারপরে এক্সপেরিমেন্ট করো, কোনো সমস্যা নেই। ওকে থাক 20 থাক। সবাই ফাইবারে মার্কেটিং করতেছেন, গিগ খুলতেছেন, সবাই 4টা করে গিগ দ্রুত খুলে ফেলেন, ঠিক আছে? সবাইকেই বলতেছি একটু ফাইবারে অ্যাক্টিভ হন, কেমন? কারণ ক্লাস শেষ হয়ে যাচ্ছে প্রায়, তো অফিস থেকে বারবার বলতেছে কার কেমন আর্নিং আসলো, এগুলো একটু ফোকাস করেন সব। আফসানা আপু গিগ খুলছেন? না খুলে ফেলেন আপু, নাহলে আপনাদের জন্য কেস খেয়ে যাব। এখানে আবার 23 কেমনে দিব? ওই সেম ভাবে আনো, ওই তো স্মুথ কালার ওখানে চেঞ্জ করো। না মানে এখানে যদি আমি 23 দেই, দেখছেন কি অবস্থা হইছে? তাহলে ওরা দিবে কিভাবে? ওখানে সে আবার ভিডিওটাতে যাও। না ওরা ছোট করে নিছিল, অনেক ছোট নিছিল। তাহলে তোমাকে একই না উচিত ছিল। এখানে গ্রুপ করি, এটা গ্রুপ করাইছিলাম কি না, করা ছিল না। এটা তো ছিল মনে 5 আর নিচেরটা ছিল 20, উপরেরটা দিছো। আচ্ছা এটা আবার এই মুস্তাকিম ভাই আছেন? মোটামুটি আসছে। কি ভাই? আচ্ছা মুস্তাকিম ভাই আর কে আর্নিং করছেন এই ব্যাচে? আর ফারহান উদ্দিন ভাই না? এই ভিডিও বানান মুস্তাকিম ভাই। কিসের ভিডিও ভাই? সাকসেস ভিডিও। চলবে আমার এই যে এই জায়গাটি থাকলেই চলবে। আচ্ছা বলছি থাকলেই চলবে। আপনাদের ভিডিও তো গভর্নমেন্টের কাছে যাবে। হইছে? সোয়াইব মোটামুটি হইছে স্যার। ঠিক আছে, হ্যাঁ স্ক্রিন শেয়ার বন্ধ করেন। আচ্ছা প্যাটার্ন নিয়ে আসলে আপনারা যে বলেন সোয়াইব কিছু বলতেছেন? সরি সাবিক কিছু বলতেছেন? না তো আসলে প্যাটার্ন নিয়ে আপনারা যত রকম ভাবে নাড়াচাড়া করবেন তত নতুন নতুন কিছু দেখতে পাবেন, ঠিক আছে? আপনি একটা কিছু করতে গেলে দেখবেন যে অটোমেটিক আরেকটা কিছু হয়ে যাচ্ছে। প্যাটার্নটা অনেকটা এরকম এবং অনেক মজারও বটে, বুঝতে পারছেন? সবাই তো বুঝতেই পারলেন আশা করি। হ্যাঁ স্যার। এই যে ব্রেক দেন ভাই, তারপরে এনভেলপটা দেখান। জি জি
বললাম ভাই 10টা মিনিট ব্রেক দেন ভাই। নামাজটা কিন্তু পড়া হয়নি ভাইয়া। সময় তো আর বেশি নাই, ব্রেক দিলে তো ছুটি হয়ে যায়। ব্রেক খুব দরকার, ব্রেক তো দেওয়ার মতো আসলে তেমন 10টা মিনিট দেন ভাই, নামাজটা তো দেখতে পারবো না। ক্লাস আছে আর 30 মিনিট। ভাইয়া 5টা বাজে তো আসরের টাইম থাকে না আবার। আচ্ছা ঠিক আছে, আমি অতটাও মজলুম না, মানে জুলুম করব না আপনাদের উপরে। ঠিক আছে, সবাই 40-এ ফার্স্ট জয়েন করেন, ঠিক আছে?
সবাই আসছেন? হ্যাঁ স্যার। জি ভাই আসছি। জি আসি স্যার। জি ভাইয়া। জাহিদ হাসান সোহাগ, কাজ করতেছেন আপনি? টুকটাক করতেছি ভাইয়া। টুকটাক না জাহিদ, অনেক ভালো কাজ করতে হবে তো। আচ্ছা, আমি আপনাদের প্রথমে খুব মানে চিন্তিত ছিলাম। লাস্ট তো 1 সপ্তাহ দেখলেনই, শুধু আপনাদেরকে মার্কেট প্লেস নিয়েও কিছু বলি নাই, জাস্ট কাজ আর কাজ। এখন ঠিক আছে, এখন এই জন্য আরেকটা অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়। আচ্ছা, সময় খুবই কম আছে, আমি কিছু জিনিস দেখাই কেমন? আপনারা অনেকেই প্যাটার্ন শুধু এই রকমই না, প্যাটার্ন আরও প্যাটার্ন বলতে আমরা শুধু যেটা দেখাচ্ছি প্যাটার্ন দিয়ে করতেছি এটাই না। যেমন মাত্র যেটা সোয়াইপ করলো, এটাও কিন্তু শুধু প্যাটার্ন থেকে করা নাই, পুরোটাই কিন্তু প্যাটার্ন থেকে করা না। তো এই টাইপের আরও অনেক কিছু আছে, যেমন ভিডিও যেন বাফার না করে, ক্যামেরা অফ করে দেই, সাপোজ এটা হতে পারে। এখন মানে ভাইয়া কোনো ওয়ার্ড কিংবা কোনো কি বলে সম্পূর্ণ একটা লাইন দিয়ে ওরকম প্যাটার্ন তৈরি করা যাবে? হ্যাঁ, করা যাবে। এখন এটাকে জাস্ট আমি কি করব, আমি রোটেট টুলস নিলাম, অল্টার প্রেস করে এটা চাপ দিয়ে নিয়ে সেন্টারে দিলাম, দিয়ে এটাকে জাস্ট 360 ডিভাইড 12 দিলাম, কপি, কন্ট্রোল ডি দিলাম। তারপরে যে দেখেন এখন কি করবো, ওয়েট, এটার কালারটা ডিফারেন্ট ভাবা যায়। সাপোজ এমনই হয়েছে, ওয়েট, আমার এই যে ভিতরে যেটা নিছি না, এটার আবার ফিল কালার ছিল, এটার আমি শুধু স্টক কালার দিব, পুরোটাই আমি শুধু সবগুলো সিলেক্ট করে স্টক করতে হবে। আর শুধু সার্কেলটা ধরে এটা শুধু আমি ফিল কালার দিব। সাপোজ এটা দিলাম, তারপরে এটাকে আমি ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, ডিভাইডই হয় না। ডিভাইড না হওয়ার কারণ কেউ বলতে পারবেন? এক্সপ্যান্ড করা হয় না, এক্সপ্যান্ড করেও যদি না হয়, হয় নাই, ওই যে বাইরে বাইরে যায় নাই, ওই জায়গাগুলো বাইরে যায় না। এই যে দেখেন এখানে, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুম করে নিলে নেই, জাস্ট এতটুকুর কারণে আমার পুরো কাজটা কি বৃথা। একটা পিক্সেল ফাঁকা থাকলে হবে না। জি এক্স্যাক্টলি, একটু বাইরে নিলে সমস্যা নাই, বাইরে নেওয়া যায়। ফুড, আইসক্রিম, এগুলো তো আমি দেখিই নাই, এগুলো করতে গেলো এগুলো দেখিস না? না স্যার, এই দেখি নাই আমি। হ্যাঁ, অনেকবার দেখেছেন, 3-4 বার দেখেছেন স্যার। সোহাইব কোথায় থাকেন ক্লাসের মধ্যে? কই ছিলাম আমি? আমি তো ক্লাসেই থাকি স্যার। আপনি তো ক্লাসে থাকেন, এটা তো আমিও জানতাম, এখন থেকে তো দেখছি যে ধারণা ভুল আমার। না স্যার, না না, একদম ভুল না স্যার। ফিল করাটা অফ করে নেন। মাথায় কি পোকা টোকা আসছে নাকি? না ভাই, কিছু আসে না। মাথায় কি পোকা টোকা আসে? আচ্ছা, এখানে কেউ রাজশাহীর কেউ আছে? রাজশাহী বাড়ি? হ্যাঁ, জাইনাপুর রাজশাহী। তারপরে যে দুলাল ভাই রাজশাহী। দুলাল ভাই, হ্যাঁ দুলাল ভাই রাজশাহী। আমি আছি। আপনার বাড়িও রাজশাহী? জি। মামুর বেটা করছে কি? কোন টেগিল শো? প্রতিবার এই পাবনার ইত্যাদির প্রতি যাই আর আসি ট্রেনে। আচ্ছা, এই যে দেখেন এখন জি, আব্দুল্লাহ কাফি।
আব্দুল্লাহ কাফি না? দুলাল ভাই কি আছেন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দরকারই নাই। এই কালারটাকেই আমরা হালকা করে দিই। এখন হোয়াইট ক্যান্ডি ইয়ে হচ্ছে, ক্যান্ডি ডিজাইন। আলপিন নিবে। যা যেটা রাহুল ভাই মনে এরকম একটা ডিজাইন করছিল। জি হ্যাঁ রাহুল ভাই এরকম একটা ডিজাইন করছে কি এই মানে এইভাবে না? আচ্ছা ওইটা হতে পারে এরকম ভাবে। আর এখান থেকে সরি এটা তো একেবারেই হ্যাঁ রাহাদুলের ওটা দেখে কিন্তু এটা আমার মাথায় আসছে। সুন্দর ছিল রাহাদুলটা। রাহাদুল ওনার আম্মা অসুস্থ। হ্যাঁ হ্যাঁ এমন ছিল। হ্যাঁ বাইরে গেছে তো আর একটু বড় হবে। ওয়াই টেনে নেন। ঠিক আছে ঠিক আছে। একটু বড় করা লাগবে। সমস্যা নাই। শিলা আপু তখন কি বললো? আপুর বাড়ি রাজশাহী বললো, আমি খেয়াল করিনি। একটু বলেন। হ্যাঁ এটাই বলছে। কোথায় ছিলেন? স্টোক কালার দিতে হবে আর তিন কালার বন্ধ করতে কার হবে। বাড়ি রাজশাহী সেটাই জিজ্ঞেস করলাম। আপনার বাড়ি রাজশাহী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার 14 গোষ্ঠীর বাড়ি রাজশাহী। আচ্ছা, রাজশাহী কোথায়? কোন থানায় বা কোন লক্ষ্মীপুর, জেলায়? কালাইমারি, ক্লাস রেকর্ড তারপর হচ্ছে। আচ্ছা আচ্ছা বলেন বলেন। লক্ষ্মীপুর। জি আপু, লক্ষ্মীপুর তালাইমারি কোট। আচ্ছা শুনেন, আমার কোনো এমন কোনো ঠিক মহৎ আছে। উদ্দেশ্য নেই যে আপনারা এত নিজের থেকে উৎসুক জনগণের মতো বলে দিচ্ছেন। আমি কিন্তু এই যে কয়েকদিন পরে যখন আমের সিজন আসবে চলে যাব, এই জন্য বলতেছি, বুঝছেন? জি জি ভাইয়া আসবেন, সে নাকি ওয়েলকাম। 3 বছর ঢাকা যেতে পারে না, সে আবার রাজশাহী আমের সিজনে যাবে না? এখানে মনে হয় গ্যাপই ছিল, বুঝছেন? আচ্ছা কানের নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে, আর ঢাকাতে আসা যাবে, সমস্যা নেই। ঢাকাতে কি বলবো, ঢাকাতে যাইতেই ভয় লাগে আমার এখন। একটু বাইরে বের করে দেন ভাইয়া। কোনো অসুবিধা নাই স্যার, চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনারা সাপোর্ট দিলে চলে আসবো, সমস্যা নেই। আপনি আমার কাছে থাকবেন স্যার, ঠিক আছে? রবি ভাই আমি কিন্তু আপনাকে বলছিলাম, আপনি আমাকে যেদিন কবিতা শুনেছেন না, সেদিন আমার একটা কথা মনে পড়ছিল, ওইটা আমি 50 নম্বর ক্লাসে বলবো, মনে করে দিবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে স্যার, জানি না অপমান বলতে পারবো কিনা। অপমান করেন না, জি ঠিক আছে? জি অপমান করেন না। অপমান না, অপমান আমি কাউকে করি না। আচ্ছা ঠিক আছে। প্রথমে তো স্টক কালারটা অফ করে দেই, তারপরে ডিভাইড। আমার এই মাসটা এত খারাপ যাচ্ছে, এই মাসটা শুরু হওয়ার পর থেকে আমার বিপদের শেষ নেই। কালকে গেলাম একজনের উপকার করতে, সেখানে এমন খবর মানে আমাকে শোনাই দিল। তবু ভালো হয়েছে, তবু ভালো ওইটা হয়েছে। ঠিক হয়ে যাবে। তার জন্য জানতে পারছেন যে জি, এটা হয়েছে। না আসলে ঠিক অল্প থাকতে দেখি। জানতে পারছেন, তাও তো টেস্ট হ্যাঁ। ফ্রি হয়েছে আপনার। হ্যাঁ খুব শীঘ্রই স্যার ডাক্তার দেখাবো। আর কালকে থেকে স্যার আমি আসলে মনটাকে না বসাতে পারতেছি না। না আমি যে কি শুনে বলবো? আমার নিজের কাছে খারাপ লাগছে। এই যে দেখেন এটা হয়েছে, তো শুধু এটাই না। আচ্ছা দেখেন, এখানে আপনাদেরকে একটা আইডিয়া দিই। জায়গা থেকে নেওয়া আইডিয়া। তো সাপোজ এই সার্কেলটা নিলাম, এখানে আইডিয়াটা কেমন হতে পারে? একটা ভাইয়ের দেখছিলাম ডিজাইনটা অসাধারণ, ঠিক আছে?
এই যে এইভাবে এটা দিলাম। তো এটা দিয়ে জাস্ট কি করব, এই দুটাকে আমি ডিভাইড করলাম, আনগ্রুপ করলাম, নিচের এটা কেটে দিলাম। কাটার পরে দেখাইছিলাম কি এটা না মনে স্যার হয় না। দেখেন না না, ঠিক আছে দেখেন এখানে একটা সার্কেল টেস্টিং ডিজাইন করছেন, জি টেস্টিং স্ট্রিং ডিজাইন করছেন। আচ্ছা দেখি কি হয়। এখানে একটা নিলাম, নেওয়ার পরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। চায়ের কেতলি নাকি স্যার? কোনটা? আচ্ছা দেখি কিসের কেতলি হয় একটু দেখি। সাপোজ এখানে একটা পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম। আমার মনে হচ্ছে পুরোটা লক থাকলেও আমার প্রবলেম নাই। ও আচ্ছা লকই তো করছি আমি। লক করার পরে এখন পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখানে সেন্টারে একটা ক্লিক করে জাস্ট আমি এরকম দিলাম, এইভাবে আমি একটা শেপ দিলাম। দ্যাটস ইট। আমি এটা করলাম, করার পরে এখন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি করলে আমি জাস্ট এটার সাথে এখানে একটা দিলাম। এটা দেওয়ার পরে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি জাস্ট এইখানে একটা ক্লিক করলাম আর এইখানে একটা ক্লিক করে আমি জাস্ট এই যে এটা এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ এটা বাঁকা হয়েছে তো, একদিকে করতে গিয়ে আর একটা নষ্ট করে ফেলছি। এটা সোজাই দেন না লক করে নিতে হবে। সোজা না লক করে দেন না, নাহলে ঝামেলা করবে। লক করে দিছি। হ্যাঁ এখন ঠিক আছে। এই যে আচ্ছা আমি বেশি করে দিছি, আমার এটা এমন হতে পারে বা এমন হতে পারে। হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে, ঠিক নেই তো, আমার কাছে ঠিক লাগতেছে না। কেমন জানি বাঁকা বাঁকা লাগে। হ্যাঁ বাঁকা বাঁকা, দাঁড়া বাঁকা বাঁকা দেখি কি করা যায়। জাস্ট এই যে এটা এমনই থাকবে, শেষ। সিম্পল জিনিস, সিম্পল জিনিস সিম্পলি ভালো লাগবে। কেমন দেখুন এটা কিসের মতো লাগে এখন বলেন তো, কিসের মতো লাগতেছে এইবার? উইন্টার টুপি। আর কেউ? কার্টুনের মাথার হেড। আর কেউ? তারপরে আপনারা না খাবার ঢাকা রাখে যে। হ্যাঁ 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 ওটাই থাক না। আমি একটা পাখির খাঁচা বানাইলাম, আপনারা সবাই অন্যদিকে তাকায় আছেন। পাখির খাঁচার মতো হয় নাই? হ্যাঁ হয়েছে তো। আচ্ছা কোন দিকে ঢুকবে না দেখি তো। রাজার মুখ পিছে এটা। জি ছোটবেলায় একটা মুভি দেখেছিলাম হিরো রাজার দেশে, ওর মুকুটটা ছিল এরকম। হ্যাঁ মুকুটে তো লাগে। আচ্ছা টম এন্ড জেরি দেখেন না, টম এন্ড জেরির মধ্যে তো এই টাইপের খাঁচা থাকে। হ্যাঁ এইরকম ভাবে ইনসল্ট বহুত না ইনসাফি। আমার সবচেয়ে পছন্দের কার্টুন টম এন্ড জেরি। মিনা মিঠুর কার্টুন আছে এই খাতা। না পাখিদের জিনিস এত রঙিন থাকে এমন হতে পারে। স্যার আপনি একটা ভিডিও বানাইছিলেন না ওই যে ইয়েতে কার্টুন বানানোর একটা কার্টুন ছোট একটা ওই যে গোলাপি কালারের, আপনি একটা ভিডিও বানাচ্ছেন, কাকে দেখছি ওইটা, এটা বানাবো গোলাপি কালারের। ও আচ্ছা হ্যাঁ ওইটা তো আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনার ওইটা আমি কয় নম্বর ক্লাসে দেখাইছিলাম এর আগের ব্যাচে জানেন? ওইটা মেবি আমি 27 নম্বর ক্লাসে দেখাইছিলাম। আজকে আপনাদেরকে যেগুলো আপনারা এখনো হিউজ পিছানো আছেন ভাই, হিউজ পিছানো। কিন্তু ওইটা অনেক স্পিডে বানাচ্ছেন স্যার, আপনি বুঝতে দিতেছিল না সহজে। আচ্ছা ওইটা আমি আপনাকে একটু জাস্ট হালকা 5 মিনিট ধারণা, 5 মিনিট আছে না, যদি আপনারা বলেন একদিন দেখাবো, সমস্যা নেই। কোথায় থেকে ফার্স্টে আপনারা স্টারের মতো নিয়ে, এটা কি কন্ট্রোল ধরে মাউসের স্ক্রল ঘুরাইছেন?
না 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 অ্যারো বাটন চাপ দেন অ্যারো বাটন ভাই কি আচ্ছা। বলেন সোহাইব আপনি আহা আমি কোথায় যাব বলেন আমি ইলাস্ট্রেটরে নতুন। স্যার অনেক সহজ জিনিসও ভুলে যায় এটা সোহাইবের স্বাভাবিক স্মৃতি স্যার। শক্তি না কোথায় বলি গেছে? না, আমি ইলাস্ট্রেটরে নতুন। আমি ইলাস্ট্রেটর ইউজ করি নাই। আমি সবসময় ফটোশপ ইউজ করতাম। আচ্ছা সমস্যা নেই এখন থেকে করবেন ঠিক আছে। হ্যাঁ, এখন থেকে সবসময় ইলাস্ট্রেটর ইউজ করি, ফটোশপ এখন আর ইউজ করি না। আর আমি ওই যে কোথা থেকে কি আনবো এডিট অবজেক্টের ভিতরে এগুলো ভুলে যাই, যতই দেখি আর ভোলা যাবে না, ভোলার দিন কিন্তু শেষ এখন ঠিক আছে। হ্যাঁ আপনাদের সবার ভোলার দিন শেষ, এতদিন ভুলছেন এগুলো ঠিক ছিল, এখন আর যাবে না। ভোলার দিন শেষ, এখন যশোরের দিন শুরু। না, রবি ভাই আপনার রিপোর্ট ভুল আসছে বুঝছেন, আপনি অসুস্থ না। রবি ভাই সোহাইব, ডায়লগটা পছন্দ হয়েছে? হ্যাঁ স্যার দেখতেছি। এখানে হ্যাঁ স্যার কি দেখতেছি। করলাম, এখানে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এই যে এইগুলো কার্ভ করে দিলাম, হুম। অর্ধেক কাজ শেষ এখানে প্রায়। তারপরেই তো আপনার ওই যে ইফেক্ট আছে, ইফেক্ট থেকে ইফেক্ট গুলো দিয়ে দিবেন জাস্ট। কোথায় মনে আছে? না মনে নাই? দেখতে হবে, বারবার দেখলে তারপর আসবে। বারবার দেখতে হবে কেন? কোনটা জানো স্যার? Distort and transform. এগুলো করছি। স্টাইলাইজ, তারপরে স্টাইলাইজ না, এটা যাবে আপনার এই যে হ্যাঁ ডিস্টেন্স ট্রান্সফার এইখান থেকে আসবে, এইখানে এইখানেই কিন্তু এই যে এই একটা ইফেক্ট দিতে হবে, এই ইফেক্ট দেওয়ার পরে আবারও এইখানেই এই যে এটাও দিতে হবে। এর পরেরটা কোনটা এটা তো ভুলে গেছি। আচ্ছা আপনারা একটু গেছে কম্পিউটার, এটা ডাবল দিছি তো এই জন্য এমন হয়েছে, সমস্যা নেই। সোহাইব এটা ভিডিও দেখা বানাবো। এছাড়া ওটা আমি হ্যাঁ, ক্লাসে হ্যাঁ, দেখাবো। আসলে কি ওইটা তো মনে করেন যে আপনার শখের একটা ডিজাইন তাই না, এটা ধরেন তেমনই না, কিন্তু আপনাদের যেমন ইনভেলাপ আজকে এই যে দেখেন আপনাদের ইনভেলাপ প্রথমে জয়েন করছেন কারা 3টার আগে? আমি আপনি না কেন? প্রথমে আমি জয়েন করছি করছে ভাইয়া। হ্যাঁ সাব্বির, তারপরে করছে জারিন তাসনিম। স্যার 3টার আগে ছিলাম আমি রেকর্ডিং অন করছি 3টার আগে, 58 তে ইয়ে করছি। এই যে দেখেন আপনাদের জন্য আমি এখানে ইনভেলাপের সব ডকুমেন্ট গুলো এখানে নিয়ে রাখছি, জাস্ট এই জিনিসগুলো নিয়ে বলবো, কিন্তু তারপরে মনে হয়েছে যে না আজকে তো আফসানা আপু ফ্রি, তাহলে আফসানা থেকে ঠিক আছে সমস্যা নেই, ইনভেলাপ কালকে দেখাবো। আপনারা সবাই ফাইবার নিয়ে একটু ফোকাস করেন আজকে ঠিক আছে, তেমন কিছু দেখানো হয়নি, ফাইবার নিয়ে ফোকাস করেন, অনেক ইম্পর্টেন্ট। ইনকাম করতে হবে, অন্যরকম ভাবতেছি, অনেক কিছু ভাবতেছি, এবং ব্যস্ততা এই কয়দিন বেশি ছিলই আপনাদের জন্য কিভাবে কত কি সহজ করা যায়, আরো কি নতুন ভাবে আগানো যায় সেজন্য। ঠিক আছে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।